ঠিক আছে, সাউন্ড নাই, খুবই ভালো। বাহ, এটা কি মনির ভাই? বলেন, যাওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। খুবই ভালো। আমার কিন্তু লারাবেল প্রজেক্ট নেমে গেছে। ঠিক আছে, তো আপনাদের জিনিসটা নেমেছে কিনা? সবাই একটা ফ্রেশ লারাবেল কপি নিতে পেরেছেন না? আচ্ছা, এখন দেখেন, আজকে আপনাদের জন্য আমরা নতুন একটা জ্যাম্প, ওই যে 8.2 এর আমরা ইনস্টল করেছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা ওল্ড ভার্সন জ্যাম্প দিয়ে কাজ করতেছিলাম, বাট আজকে আমরা চাইলে এখানে এসে দেখেন আমার লোকাল হোস্ট যখন আমি লিখতেছি তখন কি হচ্ছে, বাই ডিফল্ট কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে? ড্যাশবোর্ডে। সো এটা ইয়া করার জন্য জানি কি করা লাগে? ইন্ডেক্সটা একটু এডিট করে দিবেন। এসি রিমোটটা কার কাছে, এটা একটু অফ করেন আবার অন করেন। ইন্ডেক্সটা রিনেম করে দিবেন। আমাদের তো পড়াই আছে। ইন্ডেক্সটাকে আমরা রিনেম করলেই হবে। এটা হচ্ছে নতুন ফার্স্ট টাইম। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমাদের এই জিনিসটা করলেই হচ্ছিল। এখন এখানে আসি, ধরেন আমি লোকাল হোস্টে গেলাম, এখন আমার জিনিসটা এভাবে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আসেন এখান থেকে আমাদের কোন প্রজেক্টটা? লারাবেল ক্রুড। আমি যখন লারাবেল ক্রুডে গেলাম, আমাদের এই যে অ্যাপ বুটস্ট্র্যাপ, এটাকে অফ করে দেন। স্যার এখান থেকে এসটিডিওতে যাব কি হবে স্যার? অফ করে দেন, অফ করে আবার চালু করেন। হ্যাঁ, আমি একটু দেখে যাব কি হবে। এখানে দিই কোথায় দেন নাই? এসটিডিওতে কি করছিলাম। হ্যাঁ, আপনি এক্সপেরিয়েন্সের মধ্যে গেলে ওকে। সো এখানে দেখেন, এখন আমরা যখন আমাদের লারাবেলে ক্রুডে যাচ্ছি তখন আমাদের কি প্রজেক্ট আসতেছে? আসে না। তাহলে এখন আমাদের কোথায় যেতে হবে? পাবলিকে। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আজকে কিন্তু আমি ডেভেলপমেন্ট সার্ভার ছাড়াই আমাদের প্রজেক্টটা রান হয়েছে, তাই না? আজকে আমার পিসিতে ডেভেলপমেন্ট সার্ভার ছাড়াই কি হয়েছে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ওপেন করতে পারলাম। এখন আপনার এখানে যদি কোনো প্রবলেম, কম্পোজার ইস্যু আসে, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট সার্ভারটা রান করে নিতে পারেন। ঠিক আছে, আমরা সবাই হোম পেজটা আনতে পারছি কিনা? এতটুকু আনতে পেরেছি। আচ্ছা, এখন বাই ডিফল্ট আমি এই জিনিসটা যাচ্ছি না। বাই ডিফল্ট আমরা ওই যে দিস ইজ হোম পেজ, এটা অফ করেন, অফ করে আবার চালু করেন। আপনাদের ক্লাসে ভালোই বুঝছেন, সামনে একটা পিসি, এসি, পিছনে একটা এসি। ঠিক আছে, চালান আবার চালান। আপনাদের ক্লাসে যে বিষয়টা হচ্ছে, দেখেন সামনে রিমোট, আপনার নাম মেহেদি, সামনের এসি মেহেদি কন্ট্রোল করে আর পিছন দিয়ে শিলা আছে। মেহেদি নাই স্যার। ঠিক আছে, দুইজনের দুই মোবাইল দিয়ে বাস, দুই এসি, ভালো। এবার আসেন, এখন আমরা আমাদের এই প্রজেক্টটা একটু পেজ সিস্টেমে ওপেন করি, আর ক্লাস চলাকালীন সময় আমরা কথা যত কম বলি তত উত্তম। অবশ্যই আপনাদের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি জানাবেন। লাগলো স্যার জ্যাকেট তো আজকে কম দিন, তারপর স্যার ভুল করে ফেলেছি সালাম না জি, আজ আমাদের হারাই দিয়েছেন এটা। আপনারা ক্লাসে কোনো কাম নাই কাজ নাই, প্রথম দিকে হারাই। হ্যাঁ, লাস্টের দিকে হারাই দিয়েছেন। স্যার আমি তো থার্ড প্রজেক্ট দিছি, আবার একটা খুলবো। কোনো সমস্যা নাই, থার্ড প্রজেক্টই করেন। আচ্ছা, সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে ভিউটা আছে, এখানে দেখেন আমাদের এই যে ভিউটা আছে, এই এতটুকু পর্যন্ত দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ লারাবেল ক্রুড স্ল্যাশ হচ্ছে পাবলিক, এই এতটুকু পর্যন্ত আমার কি
বেস পাথ, বেস ইউআরএল, তাই না? এর আগে আমাদের ছিল কি 127, যখন আপনি ডেভেলপমেন্ট সার্ভার রান করতেছিলেন তখনই আমাদের 127.0.0.1.8000 এটা আমরা রান করতেছিলাম আমাদের বেস ইউআরএল হিসাবে। বাট যখন আপনি লোকাল হোস্ট দিয়ে জিনিসটা ওপেন করবেন তখন আপনার এই যে আমার এখানে লারাভেল রুট, এটা ছিল আমার একদম পুরো প্রজেক্টটা, লারাভেল প্রজেক্টটা। এন্ড এখানে এসে আমরা এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে index.php, এখানে আমি ক্লিক করলে দেখেন আমার এই জিনিসটা রান হচ্ছে। তাহলে এই যে দেখেন আমার এই পাবলিক পর্যন্ত কি বেস ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এসে আমরা এই ভিউটা চেঞ্জ করব, তাই না? তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? ওয়েবে যেতে হবে, তাই না? রাউটস এর মধ্যে web.php তে আসি। এখন এখানে এসে দেখেন আমাদের রাউট লেখা আছে না একটা, রাউট এই স্ল্যাশ অর্থ কি? স্যার হচ্ছে বেজ ইউআরএল। বেস ইউআরএল। তাহলে এখানে আমার বেস ইউআরএল কোনটা বলেন? বেজ ইউআরএল তো স্যার ওয়েবসাইটটা লোকাল হোস্ট। বেস ইউআরএল লোকাল হোস্ট। আচ্ছা, আর লারাভেল রুট পর্যন্ত, আর পুরোটাই কি বেস ইউআরএল। সো আমার এই লোকাল হোস্ট থেকে শুরু করে পাবলিক পর্যন্ত এটাই হচ্ছে কি আমার এই প্রজেক্টের জন্য কি বেস ইউআরএল। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এমবিসি প্যাটার্ন একটা ভিউ আনার চেষ্টা করি, তাই না? তাহলে এখানে এসে আমরা ওই যে একটা সিম্পল মাস্টারিং সহ আর কি একটা হোম পেজ আমরা নিয়ে আসার চেষ্টা করি। সো এখানে আমরা চলেন আগে একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার কিভাবে তৈরি করে? PHP artisan make controller, ধরুন আমি নাম দিলাম হোম কন্ট্রোলার। একটু কষ্ট করে আবার রিপিট করেন ম্যাডাম, আমি আসলে আপনার কথা কিছু বুঝিনি। জ্যাম বেরোর আসতেছে, আপনি এক জ্যামের উপর আরেক জ্যাম চালাইছেন। নতুন জম ইনস্টল করে বসেন বসেন বসেন। আমার এটা ঠিক আছে না, পার্টিকুলার ঠিক আছে আপনি কাজ করবেন কন্ট্রোল আদারওয়াইজ আপনি দিতে পারেন কন্ট্রোল লগার ডিলিট, এটা দিলে লগ আউট হয়ে যাবে। এই যে রে, আচ্ছা তাহলে আমরা একটা কন্ট্রোলার তৈরি করেছি না? এখন আসেন আমরা কি করব, এই route.web.php তে এসে আগে ওই ক্লাসটাকে ইউজ করি। ইউজ করব আমরা হোম কন্ট্রোলার। আসসালামু আলাইকুম স্যার, হ্যালো, কাজ কি শেষ হয়েছে স্যার? আচ্ছা, প্রিন্ট দিয়ে নিছেন না? আমি ওই রোকেয়াকে একটা দুইটা মেল করছিলাম স্যার, ওই দুইটা প্রিন্ট আমার দরকার ছিল। আপনি কি আছেন এখনো পিওতে? স্যার একটু যদি কষ্ট করতেন। আপনি কোথায়, নিচে চলে গেছেন? আচ্ছা, আপনি ওই যে যখন নামাজ পড়েন আমার একটু ডাক দিয়ে এজন্য আপনার আচ্ছা, আপনারা তাহলে এটা আমার টার্গেটটা একটু খেয়াল করি। আমরা এখন কি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে এই বেস ইউআরএল এই ভিউটা না এসে, একটু খেয়াল করি সবাই, এই ভিউটা না এসে আমার একটা ধরেন দিস ইজ হোম পেজ, একটা স্ট্রিং বা একটা টেক্সট আপনি প্রিন্ট করবেন এবং এখানে আমার একটা মেনু থাকবে, ঠিক আছে? বাম পাশে লোগো, মাঝখানে ধরেন আপনার হচ্ছে আমাদের যে মেনুর যে আইটেমগুলো হোম, অ্যাবাউট, এই দুইটা থাকবে, একটা মেনু থাকবে আর এখানে আমার লেখা থাকবে হচ্ছে দিস ইজ হোম পেজ। এই জিনিসটা করেন মাস্টারিং সহ।
আপনারা যাদের হয় নাই আমার সাথে একটু কাইন্ডলি মিলাতে পারেন, ঠিক আছে? আর যাদের হয়ে গেছে তাদের তো হয়েছে। এখন আমাকে বলেন বাই দিস টাইম কয়জনের হয়েছে কমপ্লিট? আরে না আমার কি বাকি আছে? শতাব্দীর কি অবস্থা ম্যাডাম? সরি, এটা পাইতেছেন না। আচ্ছা এই আপনারা 3 মাসে একসাথে কি হয়েছে? সিম্পল জিনিস ক্যান্ডিডেট আপনি একজন কয়জন রুম কন্ট্রোল লিখতে লিখছিল না, এটা বানান বলেছে, বানান বলেছে, সার্ভিস দিছে না, বানান বলেছে তো আমি তো ইয়ার সার্ভিস টা মানে নিচে যাবে ও ধীরে ধীরে বুঝছে না বানান বলেছে রুম কন্ট্রোল বানান বলছে ছোট হাতে দিয়ে স্যার কন্ট্রোলার সি ছোট দিছে না বড় দিছে এটা এখানে সি বড় হতে হবে না এটা ঠিক আছে উপরটা ছোট হবে এই কন্ট্রোলার এখানে আপনি প্রথমে এটা কি হবে ওই বেশ ওটা এটা সি ছোট হবে এটা বড় ঠিক আছে কি ব্যাপার বড় হাতে মনে করলাম বড় করে লাগবে স্যার কন্ট্রোল নিচে উঠে ও ক্যাপস লক ওপেন করা আছে তো সি দেখতেছি ছোট হাতে বড় হাতে আসে এই যে করে হবে আপনি কি কাজ করছেন সেটা বলেন। করছেন ঠিকই, পেশা মোট বড় একটা। আপনার কি প্রজেক্ট রান হচ্ছে? Sure. Right. স্যার টার্মিনাল চেক করলে ওটা রুম করে আর এই ছেলে তো আচ্ছা এই প্রোগ্রামগুলো বসে কেন? তাই তো রাখা আমাদের তাহলে তার গ্রুপে আছে তাও গ্রুপে নি এটাকে একটু কষ্ট করতে হবে। তা বন্ধু তো তুমি খাইতে আবার নতুন করে বানাই নিতে পারবে আমি যে ন্যাশনাল ক্যাপিটাল দিতে ও কত সেকেন্ড আপনি হোমে কি লিখছেন? এক্সপ্রেশন মাস্টার গ্রেড এই কনভার্ট না কিছু দিতে হয়। এখানে আপনার মেথড করে বোঝাই আগে আছে। এবার দেখেন আপনার হোমওয়ার্ক কি আছে এখানে? আচ্ছা এখানে কি করছেন আপনি? এক্সপ্লেন করছেন মাস্টার হয়ে গেল মাস্টার কো ইকুয়ালটা ওকে মাস্টার কার ভিতরে আছে বলেন তো আগে। এটা কি কন্ট্রোলার সি না ছোট থেকে ঠিক আছে নাই বানা হ্যাঁ এটা একটু কিছু না যেত সিটগুলো ইয়ে হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার আমি একটু চেষ্টা করি নাকি? সো তাহলে এখন আমরা এখানে যতটুকু করলাম একটু খেয়াল করি। এখানে আমরা যতটুকু কাজ করেছি সেই অনুযায়ী দেখেন আমরা একটা রাউট লিখলাম কি এই স্ল্যাশ দিয়ে কি বোঝায় বেজ ইউআরএল। সো এই বেজ ইউআরএল এ আমরা হোম কন্ট্রোলারের এই হোম মেথডটা আমরা ইউজ করব। এখন এই হোম কন্ট্রোলারের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি হোম মেথড কি আছে? নেই। সো আপনারা যে মেথড দিয়েছেন কোনো সমস্যা নাই, আমি জাস্ট দিলাম কি হোম। এখন এখানে আমরা কি করব? রিটার্ন করব কি একটা ভিউ। এখান থেকে ধরুন আমি লিখলাম সে ওকে হোম ডট হোম, ঠিক আছে? আচ্ছা সো হোম ডট হোম এখানে আমরা জিনিসটা রাখলাম। তাহলে এখন আমার কি হবে? হোমটা কি ফাইল না ফোল্ডার? দেখেন তো ফোল্ডার ফোল্ডার। তাহলে কোথায় আমরা এটা তৈরি করব? রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউজ থেকে কোথায়? ডিরেক্টরি হ্যাঁ ভিউজ এর ভিতরে এসে আমরা হোম নামে একটা ডিরেক্টরি তৈরি করব এবং তার ভিতরে এসে
আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করব কি home.blade। ব্লেডটা হচ্ছে ওই যে আমরা ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিনটাকে ব্যবহার করার জন্য তার সিনট্যাক্স গুলো ব্যবহার করতে পারবেন, এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। হ্যাঁ বুঝলেন? আচ্ছা এতটুকু করছেন? আচ্ছা কথা বলিয়েন না কেমন, সাইড টকিং করা খুবই ভালো, প্রচুর বিনোদন। এবার দেখেন জি জনগণ, এখন আমাকে ওই যে হোমে এসে আমরা এটাকে কি করছিলাম, একটা মাস্টার ফাইল নিব, কোথায় বিওস এর মধ্যে আপাতত নিলাম। সো এখানে আমরা মাস্টার ডট ব্লেড একটা ফাইল তৈরি করলাম, এখানে আমি একটা এইচটিএমএল স্ট্রাকচার নিচ্ছি। এখন এখানে আমাদের কি করতে হবে, টাইটেলটা চেঞ্জ আসবে তাই না? তো এখানে আমি টাইটেলটা কেটে দিয়ে লিখতে পারি, চলি কি @yield, এখানে ধরুন আমি ইন্ডেক্স দিতে পারি টাইটেল, এন্ড বডির ভিতরে এসে আমরা প্রথমে কিছু কাজ করব, এন্ড ফর দ্যাট আগে চলেন আমরা লিংক গুলো করে নিই। ঠিক আছে, তাহলে লিংক গুলো আমরা কিভাবে করতে পারি, আমাদের রিসোর্স দরকার তাই না? তাহলে রিসোর্স গুলো আমরা লাস্ট ক্লাস থেকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আপনি আপনার প্রজেক্টের যে কোনো একটা জায়গা থেকে বুটস্ট্র্যাপটাকে কপি করে নিয়ে আসেন। হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি যাই নিয়ে আসেন ওটার ভিতরে বুটস্ট্র্যাপ থাকলেই হলো। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে এতদিন কাজ করলাম কোথায় করলাম। আচ্ছা আমি কেন দিয়ে এত কষ্ট করতেছি বলেন তো, এর ভিতরেই তো আছে 16 এর ভিতরে এই এগুলো তো আচ্ছা আমি আমাদের অ্যাসেটস ফোল্ডারটা কপি করে রাখতেছি কোথায়, একটু খেয়াল করি, পাবলিক ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, তাহলে এই অ্যাসেটস এর মধ্যে আমার সিএসএস এর ভিতরে কি আছে, bootstrap.css, তাহলে আমরা এটা লিংক আপ করে ফেলতে পারি। সো এখানে জানি আমাদের কি করতে হয়, assets/css/bootstrap.css, তাই না? এখন এটা তো দিলে অ্যাকচুয়ালি আপনি এটা পাথ দিচ্ছেন, বাট এর আগের পার্টটা আমাদেরকে দিতে হবে না? এই যে আপনি লোকাল হোস্ট, লারাভেল ফ্লোট, তারপর হচ্ছে কি পাবলিক, এই বেস ইউআরএলটা আমরা কিভাবে দিব? ডাবল কার্লির ভিতরে অ্যাসেট মেথডটা, তাই না? সো এই অ্যাসেট মেথডটা আপনাকে কোথায় নিয়ে যাবে, একদম বেস ইউআরএল। দ্যাট মিন্স হচ্ছে এই যে দেখেন আমরা বলতেছি বেস ইউআরএল। এখন এই যে লারাভেল ফ্লোট এটা হচ্ছে কি আপনার প্রজেক্ট, তাই না? আর এই পাবলিকটা কি আপনার প্রজেক্টের মধ্যে ফোল্ডার। তাহলে এই অ্যাসেট মেথডটা আপনাকে কতটুকু পর্যন্ত নিয়ে আসবে, পাবলিক পর্যন্ত নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই বুটস্ট্র্যাপটা পাইলো। এখন আমাদের কি করতে হবে, স্ট্রিং জেএসটা আমরা লিংক আপ করতে পারি, src সোর্স, এখানে আমাদের আসবে অ্যাসেটের ভিতরে হচ্ছে এইটা asset/js/bootstrap.bundle.js। ঠিক আছে, এই আমি কিন্তু পার্টটা আমি যেভাবে দেখেছি সেই হিসাবে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন। পাবলিক ফোল্ডারের মধ্যে দেখেন আমার অ্যাসেটস আছে, তার ভিতরে জেএস ফোল্ডার আছে, তার ভিতরে আবার কি আছে, এই যে bootstrap.bundle.js আছে। এতটুকু কাজ কি আমরা করতে পেরেছি সবাই? আচ্ছা এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, একটা মেনু তৈরি করতে পারি, একটা ন্যাপ বার, তাই না? সো আমি এখানে ক্লাসগুলো লিখে যাচ্ছি। সো এখানে আমাদের কি হবে, ন্যাপ বার ন্যাপ, তাই না? ন্যাপ বার ন্যাপ হবে, ওকে ন্যাপ বার ডার। সো এখানে আমরা কি দিতে পারি, কন্টেইনার, তারপর কি দিতে পারেন, ইউএল এ কি থাকতে পারে, ন্যাপ বার ন্যাপ, তাই না? ও লোগো দেই নাই না, ওকে দিলাম লোগো, আপনারা এত করে বলতেছেন। আর লোগো ঠিক আছে, সেটা তো বড় কথা নয়।
তো অনেকদিন পর আজকে আপনাদের সবাইকে আমি দেখলাম, ভালোই লাগতেছে। 26-এ 26, ঠিক আছে। আবার বলেন, আবার কবে 26 জন হবেন একসাথে? ইনশাআল্লাহ আমি করব। যেদিন শিডিউল টাইম থাকবে না যেদিন আবার ওই যে অডিট থাকবে? আচ্ছা, তো সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন হোমের ভিতরে আমরা কি করলাম, একটা রাউট লিখে দিতে পারি। ওই যে আপনি কি লিখছিলেন, হোম। এতটুকু কি আমরা সবাই লিখতে পেরেছি কিনা? এই ইয়াসিন সাহেব, আপনার পরীক্ষা দেওয়া হয়েছে? তাড়াতাড়ি আসেন। চক্কর তো নাই, এটা করছে ভুল। ঠিক আছে, আর সবই ঠিক আছে, যদি ডেট দেন দেখছেন, বললাম যে যদি দিতে একবার দেন নাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন এতটুকু যদি আমাদের লেখা হয়ে থাকে তাহলে আমার কতটুকু কি আসার কথা? এই কিছু আসলো না কেন বলেন? কারণ হোমে আমরা কিছু করি নাই। আচ্ছা, সেটা বড় কথা নয়, চলেন তাহলে আমরা হোমে কিছু করি নেই। কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে, তাই না? এক্সটেন্ড করবো কাকে? মাস্টারকে। সেকশনে যাব, এখানে আমরা লিখবো কি? টাইটেল। এখানে আগে এন্ড সেকশন করে নেবেন, এটা লিখলাম হচ্ছে হোম পেজ। বডি বলেন। ওটা ওই দুই, ওটা নিয়ে মানজিনি। আচ্ছা, সো এই যে মানিকজোর, কেমন আছেন? ভালো আছেন? মানে এত কথা তো বলতেছেন ভাই, আমরা একটু শুনি। জি জি, আচ্ছা, এই জিনিসটা আমাদের সবার আউটপুট আসতেছে না। আচ্ছা, এই ভালো কথা। আপনাদের না একটা বাড়ি কথা ছিল, করছেন বাসায়? আর নাই তো একজন, সেটাও জানি, কিন্তু বাসায় করছি কিনা? তাই? আচ্ছা, ব্যবহার করছেন? করেন নাই? ও তো খুব ব্যস্ত ছিলেন, তাই না? জি, সে যদি করেছেন, মনে ছিল না। ধন্যবাদ সত্য কথা বলার জন্য। ইসমাইল করছেন ভাই? আনিস, বাড়ির কাজটা কি ছিল বলেন? ওকে ঠিক বলছে শিলা? আপনি ভুলে গেছেন। সেটা তো আপনি কাউকে জিজ্ঞেস করতে পারতেন। কেউ আপনাকে না বললে আপনি আমাকেও জিজ্ঞেস করতে পারতেন। সেটাই, আপনি যদি কাজ করার ইচ্ছা থাকতো আপনি জিজ্ঞেস করতেন, সেটা তো বড় কথা নয়। জি, আপনার নাম ছিল আফরিন। ঠিক আছে, করছেন? লজিক ভুল করছেন, পিএইচপি যা একই লজিক একই। দেখেন, আপনি করছেন? আপনার নাম ছিল আরিফ, তারেক। কংগ্রেচুলেশন। জি, শতাব্দী, ভালো আছেন ম্যাডাম? জি, আমরা জানি আপনি অনেক পেনের ভিতরে আছেন। শাহরিয়ার, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সেটা আপনি বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করিয়ে নেন। আপনি চেষ্টা করছেন, কিন্তু পারছেন না পারছেন সেটা জানি না, চেষ্টা করছেন। ধন্যবাদ, কংগ্রেচুলেশন। আচ্ছা, সো আজকে দেখেন, এই এতদিন আমরা যে কাজগুলো করেছিলাম, ধরেন লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে পাসওয়ার্ড জেনারেট করেছিলাম, তাই না? আচ্ছা, ভালো কথা।
সো ওইখান থেকে আপনি ইউজারের ইনফরমেশন, ইউজার থেকে তথ্য নিচ্ছিলেন, নিয়ে তারপর হচ্ছে আমরা ওইটার উপর ডিপেন্ড করে একটা আউটপুট নিয়ে আসতেছিলাম, তাই না? এর আগের দিন আমরা কি করেছি, আমাদের হাতে কিছু তথ্য ছিল, তথ্য বলতে আপনার কাছে একটা অ্যারে ছিল, তাই না? এখন এই অ্যারেতে যে ডাটাগুলো ছিল সেগুলো আমরা ফ্রন্ট এন্ডে দেখাইছিলাম এবং ক্লিক করলে তার ডিটেইলস পেজে যায়। এখন এই যে অ্যারেতে যে ইনফরমেশন গুলো আসবে, একটু খেয়াল করেন, অ্যারেতে যে ইনফরমেশন গুলো আসবে, এই ইনফরমেশন গুলো আমাদের ছিল কি স্ট্যাটিক, মানে আপনি অ্যারের ভিতরে ফিক্সড করে দিয়েছিলেন, বাট এটা কি অ্যাকচুয়ালি স্ট্যাটিকই থাকবে? এটা আমরা কি করব, ইউজারের কাছ থেকে নিব। এখন ইউজারের কাছ থেকে যখন আপনি জিনিসগুলো নেবেন, নেওয়ার পর আপনি কোন একটা জায়গায় স্টোর করতে হবে না? আচ্ছা, সো ওই স্টোর করার জন্য আমরা তখন কোন কনসেপ্টে আসে, ডেটাবেস। ঠিক আছে, সো আজকে আমরা দেখি ডেটাবেস শুরু করা যায় কিনা। সো ডেটাবেসের জন্য একটু দেখেন, আগে আমরা বেসিক কিছু পরিচিতি দেখি। আগে আমরা ফর্মটা করি না, রেকর্ডিং কি করবে? জি, রেকর্ডিং হচ্ছে, একটু খেয়াল করেন। সো এতদিন আমরা স্ট্যাটিক্যালি কাজ করলেও আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ডেটাবেস নিয়ে কাজ করা শুরু করব। এখন এখানে একটু খেয়াল করেন, সো ডেটাবেসটা আসলে অনেক ডেটাবেসই আছে, ঠিক আছে? ধরেন ওরাকল আছে, এমএস এসকিউএল আছে, তারপর এটা ছিল কি মাইএসকিউএল, এই তিনটাই লিখলাম। মঙ্গোডিবি আছে, নোএসকিউএল, অনেকগুলো আছে। সো মোটামুটি ধরেন এই আমরা একটু আপনাদের কথা কি শেষ হয়েছে? শোভন না, আমি দেখছি তো কথায় বিরক্তি ভাই। ঠিক আছে, আচ্ছা, না সমস্যা নেই, আপনারা কথা বলেন। আর আমি আসলে ফাঁকিবাজি করা শিখতে যাচ্ছি, বুঝছেন? ড্যাম ট্রু। সারাদিন বললো না যে আপনাদের ব্যাচের পর আমরা হচ্ছে মানে ওই যে ছাত্র বলে হচ্ছে ভিডিও চালাই দিয়ে যাবে, ঠিক আছে? ওইটাই চিন্তা ভাবনা করতেছি ফাঁকিবাজি করা যায় কিনা। তো হয়তো ধরেন এখন থেকে আস্তে আস্তে ট্রেনিংটা নিলাম আপনাদের কাছে। দেখেন, দুনিয়া সবার কাছে সব অনেক কিছু শেখার আছে, আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, ঠিক আছে? ডেফিনেটলি আসলে আমি অনেক কিছু শিখতেছি। তো মনে করেন সেটা ভালো হোক বা খারাপ, কিছু তো একটা হবে, বাট আমি শিখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন সো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে আপনি যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন, অনেক ধরনের ডাটাবেস, অ্যাকচুয়ালি অনেক ডাটাবেস আছে, বাট এই এত ডাটাবেসের ভিতরে সবচেয়ে স্ট্রাকচারাল ডাটাবেস হচ্ছে ওরাকল, ঠিক আছে? ওরাকলটা হচ্ছে একদম সবচেয়ে ভালো স্ট্রাকচারাল এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? বাট ওরাকলের বিষয়টা হচ্ছে কি, ওরাকল দিয়ে আপনি যখন কোনো কিছু ডেভেলপ করতে যাবেন, ওরাকলের আসলে কস্ট অনেক বেশি, ঠিক আছে? ওরাকলের কস্ট বেশি, ওদের কাছ থেকে হচ্ছে স্পেস ভাড়া নিতে হয় ইয়ারলি। তো দেখা যাচ্ছে যে আসলে ধরেন আপনি যদি বড় ধরনের কোনো প্রজেক্ট, ধরেন আপনি 10 কোটি বা 100 কোটি টাকার একটা প্রজেক্ট, ঠিক আছে? এখন 100 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন ওই সময় কিন্তু আপনি ওরাকল ডাটাবেসটা ইউজ করতে পারেন, ঠিক আছে? কারণ আপনার বাজেট যত বেশি হবে আপনি তত বেশি সিকিউরিটি প্রোভাইড করবেন। এখন বেশি সিকিউরিটির জন্য যত অবজেক্ট ওরিয়েন্টেড আপনি কাজ করতে পারেন, আপনার প্রজেক্টের সিকিউরিটি তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি ধরেন এই মানে বড় ধরনের বাজেটে, যেমন ধরেন ব্যাংকের যে সফটওয়্যার গুলো, একটা ব্যাংকের সফটওয়্যার বানাইতে ওরা মিনিমাম 50 কোটি বা 100 কোটি টাকা বাজেট পিয়া করে। সো ওই ক্ষেত্রে এই সিকিউরিটি যখন টার্গেটটা আসে, তখনই আমাদের অ্যাকচুয়ালি ওরাকলের দিকে সবাই আর কি ধাবিত হয়। বাট আপনি যদি অ্যাজ ইউজুয়াল রেগুলার কথা বলেন, ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন, নিলেন, সেটা হচ্ছে ধরেন 5 লাখ টাকা, পিএসপি দিয়ে একটা প্রজেক্ট আপনি নিলেন 5 লাখ টাকা। এখন এই যে 5 লাখ টাকা নিলেন, ওই সময় কিন্তু ওরাকল ডাটাবেস দিয়ে কাজ করে আপনার মানে পোষাবে না, ঠিক আছে? কারণ ওকেই আপনাকে অনেক পে করতে হবে, তারপর তো আপনার নিজের ডেভেলপমেন্ট কস্ট আছে, আপনি পিএসপি যেখানে হোস্ট করবেন ওইখানেও সার্ভার কস্ট আছে। আচ্ছা, সো আরেকটা বিষয় হচ্ছে ওরাকল কিন্তু মালিকানাধীন, তাই না? তারপর আসতেছে আমরা মোটামুটি এমএস এসকিউএল যেটাকে বলতেছি, এটা হচ্ছে হ্যাঁ, সো ওই যে .NET নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, তাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই এমএস এসকিউএল লাগে। এটা মালিক কে জানেন তো? কাকুর নাম বলতে পারবেন? এই যে বিল গেটস। আচ্ছা,
এন্ড আরেকটা আমরা এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে যে MySQL একটা আছে, সো এইটা অ্যাকচুয়ালি মনে করেন একদম সস্তা, কারণ হচ্ছে এটা কি ওপেন সোর্স ফ্রি। এটাকে ইউজ করার জন্য আপনাকে কোনো টিয়াপাখি বলতে হবে না, MySQL, ঠিক আছে। সো আপনাকে এর জন্য, এটা যেহেতু ওপেন সোর্স, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে নিয়ে এটা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক আছে। এবং এর জন্য আপনাকে তেমন কোনো খরচ করতে হবে না, একদম টোটালি ফ্রি। আর আমরা আমাদের PHP যে প্রজেক্টগুলো আপনি করবেন, এখন এই যে ধরেন অনেকগুলো এটাকে কি বলে, অনেক ধরনের ডাটাবেজ আছে, তার ভিতরে কোনটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের প্রজেক্ট করতেছেন তার উপরে। এখন আপনি যদি একটা প্রজেক্ট করেন, ধরেন একটা গভর্নমেন্ট প্রজেক্ট বাংলাদেশের, সেটা হচ্ছে যে উপজাতি আছে না, বান্দরবান, চট্টগ্রাম, ওইখানে উপজাতিদের ভাষা, যে ইয়াটা মানে একটা আর কি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছিলাম রিসেন্টলি, ওইটা ওদের কাজটা ছিল এরকম যে ধরেন আমরা এই যে বাংলায় কথা বলতেছি, এটাও ডেফিনেটলি উপজাতীয় একটা ভাষা, ওদের একটা ভাষা আছে না, ওই ভাষা অনুযায়ী একটা সেন্টেন্স আছে, আবার ওইটাও আবার কি ইংরেজিতে আছে। তো ওই বিষয়গুলো নিয়ে আর কি। তো এখন ওইখানে বাজেট যেরকম গভর্নমেন্ট প্রজেক্ট, ওইখানে হ্যাঁ ঠিক আছে, ওটা ওরাকল নিয়ে কাজ করা যাচ্ছে। বাট আপনি যদি এখন অ্যাজ ইউজুয়াল ধরেন আপনি এখানে বাংলাদেশে একটা ই-কমার্স ওয়েবসাইট করবেন, ঠিক আছে, ই-কমার্স ওয়েবসাইট করবেন, সে আপনাকে বললো যে ভাই সবই ঠিক আছে, আমি একটা ই-কমার্স বানিয়ে দেবেন, আমি আপনাকে দেবো 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে আসলে আপনি আপনার প্রজেক্ট করবেন না ডাটাবেজের কস্ট বিয়ার করবেন, তাই না? ওই সময় কিন্তু ওরাকল না, ওই সময় আমার কোনটা MySQL। সো আমরা আমাদের কোর্সে MySQL নিয়ে কাজ করব। এখন এটা তো আমরা দাম বললাম, বাট MySQL এর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কম্পারেটিভলি অন্য যতগুলো ডাটাবেজ আছে সবার চাইতে MySQL খুব ফাস্ট ডাটা রিটার্ন করে। ধরেন আপনার কাছে 1000 স্টুডেন্টের তথ্য আছে, ঠিক আছে, আপনার ভার্সিটিতে মনে করেন 1000, 2000, 3000 স্টুডেন্ট পড়ে এট দ্য সেম টাইম। এখন এই 3000 স্টুডেন্ট আপনি যদি ওরাকল দিয়ে ডাটাগুলো রিটার্ন চান, যে আমার 3000 স্টুডেন্টের ডাটা দাও, তখন এই ওরাকলের চাইতে MySQL অনেক ফাস্ট, খুব ফাস্ট ডাটা রিটার্ন করে, ঠিক আছে। আচ্ছা, এখন ডাটাবেজ নিয়ে আমরা আসলে ওদিকে গবেষণা না যাই, যেহেতু কালকের পর আপনাদের বন্ধ, একটা লম্বা ছুটি পাচ্ছেন। সো আমরা আসলে একটা টার্গেট নিয়ে আর কি আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। সো আপনাদের হ্যাঁ ওইটাও ভালো, আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন এই যে MySQL নিয়ে আপনি দেখেন, একটু খেয়াল করেন, সো MySQL নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখেন mysql.com, যাইতে হবে না, দেখেন এখান থেকে আপনি টার্মিনালে জিনিসটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে গ্লোবালি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারেন। সো ওই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা মানে পার্সোনালি কনফিগারেশন করতে হয়, ঠিক আছে। সো আমরা যখন জ্যাম্প ইউজ করতেছি, সো জ্যাম্প ওরা করছে কি এই কাজগুলো ওরা অলরেডি আপনাদের জ্যাম্পের মধ্যে করাই আছে, আপনাকে আর কষ্ট করে মানে টার্মিনাল দিয়ে জিনিসটা ডাউনলোড করতে তারপর হচ্ছে ইনস্টল এগুলো করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আপনি এই MySQLটা চালানোর জন্য, MySQL এর জন্য যে সার্ভারটা আপনাকে রান করতে হবে, এই MySQL এর সার্ভারটা রান করার জন্য আপনি জ্যাম্পে আসতে পারেন। আপনার জ্যাম্পে এখানে দেখেন একটা মডিউল দেওয়া আছে MySQL, পাইছেন? এই যে এখানে আমরা স্টার্ট করে দিই MySQL। আচ্ছা, সো MySQL যখন আপনি এখানে স্টার্ট করলেন, এখন আপনি আপনার MySQL, আমরা অ্যাকচুয়ালি এই SQL ডাটাবেজ, এগুলো আমরা কি করি, ডাটাবেজে বিভিন্ন ডাটাবেজ থাকে না। আচ্ছা, সো এখানে আসেন, এখানে আমরা এই যে ধরেন আমরা ডাটাবেজের দিকে কিভাবে যাব, আপনি আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাব খোলেন, এখানে লেখেন localhost/phpMyAdmin, localhost/phpMyAdmin। localhost/phpMyAdmin, এবার এন্টার দেন। এরকম একটা ইন্টারফেস আসছে না? সো এটা হচ্ছে আমাদের এই যে ডাটাবেজের সার্ভারটা আছে, এই সার্ভারের হচ্ছে বলতে পারেন ড্যাশবোর্ড, ঠিক আছে।
এই বাম পাশে আমাদের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কি এক একটা ডাটাবেস। এখন আসেন এখান থেকে জনগণ আমরা পরবর্তী কিছু সময় একটু খেয়াল করি, কেমন? তো এখান থেকে দেখেন আপনি এই যে আমাদের প্রথমে এই বাম পাশে এই জিনিসগুলোতে যাওয়ার পূর্বে এখানে আমরা কিছু জিনিস দেখে আসি। এখানে ধরেন আপনার যে জিনিসগুলো আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে যে আপনি এই যে ডেটাবেস, এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার ধরেন এই যে ডেটাবেস গুলো এখানে আছে তাদের একটা লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে? বাট এখান থেকে আমাদের মোস্টলি ইম্পর্টেন্টলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্টস, ঠিক আছে? সো ইউজার অ্যাকাউন্টস একটু দেখেন, আপনাদের করতে হবে না। সো ইউজার অ্যাকাউন্টসে গেলে এরকম কিছু জিনিস আসতে পারে, ঠিক আছে? এখন এই যে এখানে দেওয়া আছে কি ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কি গ্লোবাল প্রিভিলেজ। এখন এখানে একটু আসেন যে এই যে ইউজার নেম, আপনি কোন একটা ওয়েবসাইটে লগইন করতে গেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড লাগে না, বা ইমেল পাসওয়ার্ড। আচ্ছা, সো এইখানে আপনি যখন একটা ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন ওই ডাটাবেসের প্রত্যেকটা ডাটাবেসের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড আপনি চাইলে সেট করে দিতে পারেন, ঠিক আছে? সো বাই ডিফল্ট আমরা এখানে দেখেন অনেকগুলোই আছে, পিএমএ, রুট, ঠিক আছে? এই রুট তিনটার ইউজার নেম সেম, বাট এখানে হোস্ট কি আছে আলাদা আলাদা না? একটা হচ্ছে 127.0.0.1, আর একটা হচ্ছে স্কোপ 1, আর একটা হচ্ছে কি লোকাল হোস্ট। আবার এখানে এগুলো কিন্তু একটারও কি দেওয়া নাই, পাসওয়ার্ড দেওয়া নেই, ঠিক আছে? আপনি চাইলে নতুন একটা ইউজার আপনি চাইলে তৈরি করতেই পারেন। আচ্ছা, বাট আমরা এখান থেকে এই যে ইউজার গুলো আছে এর মাঝখান থেকে এই ভদ্রলোককে নিয়ে সাধারণত কাজ করব। ইউজার নেমটা হচ্ছে কি রুট, হোস্ট নেম থাকবে কে লোকাল হোস্ট, এর কোনো বাই ডিফল্ট কি নাই, পাসওয়ার্ড নাই। সো যখন আমরা জ্যাম্পে আছি তখন তো আমার আসলে অ্যাকচুয়ালি আপনি প্রতিবার এই ডাটাবেসে যখন আপনার ডাটা অ্যাক্সেস করবেন তখন তো আপনার প্রতিবার আসলে এই পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করার তো কোনো দরকার নেই, কারণ এটা ডেভেলপমেন্ট পিরিয়ডে জিনিসটা তো আপনার কম্পিউটারই আছে, তাই না? বাট আমরা যখন লাইভ সার্ভারে আপনাদের প্রজেক্টগুলো দিব তখন এগুলোর কিন্তু ইউজার নেম, তারপর হচ্ছে আপনার ডাটাবেস নেম এবং ডাটা এখানে পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা সেট করে দিব, ঠিক আছে? সো যদি আপনারা এখানে মোটামুটি মানে আমাদের যে টার্গেট গুলো আছে দুইটা প্রজেক্ট করা, সেটা যদি আমরা করতে পারি আপনাদেরকে ইনশাআল্লাহ একদিন মানে লাইভে কিভাবে লারাবেল প্রজেক্ট আপলোড করতে হয় সেটা দেখা দেব, তাতে কোনো সমস্যা নাই। ওই সময় আমরা জিনিসগুলো দেখবো যে কিভাবে আপনি অ্যাকচুয়ালি পাসওয়ার্ড সহ তৈরি করতে পারেন। আচ্ছা, এখন আসেন এখানে এই যে প্রিভিলেজ, ঠিক আছে? এখানে অনেকগুলো ডাটা কি করতে পারবে, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, ফাইল স্ট্রাকচারে, এখানে অনেক কিছু আছে। তো আমাদের যে ইউজার আছে সে সবকিছুই করতে পারবে সর্বা, ঠিক আছে? তো বাই ডিফল্ট এটা অল কিছু চেক করাই আছে। ওকে, এখন এখান থেকে ধরেন আমাদের এই অঞ্চলে আর তেমন কিছু নাই, চলেন এবার আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করি, ঠিক আছে? মানে এখান থেকে এই যে দেখেন বাম পাশে একটা জিনিস আছে কি নিউ, দেখেছেন? এই নিউ বাটনটাতে ক্লিক করেন, তাই না? তো আমরা কম বেশি সবাই জানি যে এই অঞ্চল থেকে অ্যাকচুয়ালি কি ডাটাবেস তৈরি করা যায়। এখন এখানে লেখা আছে কি একটা প্লেস হোল্ডারের ডাটাবেস নেম, তাহলে আমি এখানে লিখতে পারি কি ধরেন স্টুডেন্ট দিলাম, একটু খেয়াল করি স্টুডেন্ট। সো ডাটাবেসের নাম কখনো ক্যাপিটাল লেটার না দিয়ে আমরা সবসময় কি স্মল লেটার নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এখানে আমরা STUDENT, সো ডাটাবেজে নামের ক্ষেত্রে একটু খেয়াল করবেন কখনো স্পেস আসবে না এবং হাইফেনও না দেওয়ার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি হাইফেন দিলে সেটা নিবেও না, অটোমেটিক আন্ডারস্কোর হয়ে যাবে। ধরেন আপনার যদি দুইটা ওয়ার্ড হয়, ঠিক আছে? ধরেন আমি একটা নাম লিখলাম, ধরেন DEV, আপনাদের লিখতে হবে না, DEVPOS মানে পস ডেভেলপার, এরকম কিছু একটা বললে ধরেন আমি পস ডেভ অথবা ডেভ পস লিখলাম। এখন এই দুইটা জিনিসই আমার কি আলাদা দুইটা ওয়ার্ড হয়ে গেছে না? এই দুইটা জিনিস আলাদা ওয়ার্ড এভাবে দেওয়া যাবে না, দিতে হবে কিভাবে, মাঝখানে একটা আন্ডারস্কোর, বুঝলেন কি বললাম? আচ্ছা, এখন ধরেন আমি এখানে লিখলাম স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট লেখার পর এই যেখানে ইউনিকোড ক্যারেক্টার সেট, এখানে আমাদের বাই ডিফল্ট কি দেওয়া আছে UTF-8MB4 জেনারেল CI দেওয়া আছে, তাই না? সো আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, সমস্যা নাই। বাট আমরা সাধারণত এখান থেকে এই যে ক্যারেক্টার সেট আমরা সাধারণত কি করি UTF-8 দেই না? সো এই ক্যারেক্টার UTF-8_general_CI এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনার এই যে UTF-8MB4 এটার উপরে আছে, এটা তো আমার সিলেক্ট করা আছে, এই যে দেখেন উপরে UTF-8_general_CI। সো এটা যখন আপনি দিবেন তখন লারাভেলে আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে?
UTF-8 underscore general CI। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, এটা কি করতে পারছেন? আচ্ছা এবার দেন ক্রিয়েট। ঠিক আছে, আর আপনার যদি এত মানে কঠিন মনে হয় আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি নিয়ে হতে গিয়ে আপনি একটা ডাটাবেসের নাম দেন, তারপরে ক্রিয়েট বাটন ক্লিক করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে স্টুডেন্ট, সো এটা হচ্ছে কি আমার ডেটাবেস, তাহলে আমি একটা ডেটাবেস তৈরি করলাম, তাই না? এখন ডেটাবেসটা অ্যাকচুয়ালি কি ওয়ান কাইন্ড অফ কতগুলো টেবিলের সমষ্টি না বলা যায়? তাহলে এই একটা ডাটাবেসে কি আমার অনেকগুলো টেবিল থাকতে পারে। এখন টেবিলের ভিতরে কি থাকে? কলাম আর রো। ওই যে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম করছিলেন কি দিয়া? টেবিল দিয়া। টেবিলে কি ছিল? কলাম আর কি রো। আচ্ছা, তো এখন এই আমরা টেবিলগুলো দেখার পূর্বে আগে একটা ডাটাবেস আপনি তৈরি করেছেন, এটাকে নিয়ে কি কি করা যায় সেটা আমরা একটু দেখি। সো এই যে এখানে দেখেন আমাদের স্ট্রাকচার আছে, তারপর আপনি চাইলে এসকিউএল র কুয়েরি এখানে আপনারা লিখতে পারেন। সো যদিও যেহেতু আপনি লারাভেল ইউজ করতেছেন, এখানে আপনার আশা লাগবেই না। আপনি লারাভেলে যখন আছেন আপনাকে শুধু ডাটাবেস তৈরি করছেন না, বাংলা ডিসমিস একটু পর আমরা দেখব। আচ্ছা এখন আসেন এই ডাটাবেসে এখানে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনি একটা ডাটাবেস তৈরি করছেন, এবার এটা আপনি ডিলিট করবেন কিভাবে। আগেটা তৈরি করছেন, আগে দেখেন এটা ডিলিট করবেন কিভাবে। সো ডিলিট করার জন্য এই যে এখানে অপারেশনস নামে কিছু একটা জিনিস আছে, দেখেন অপারেশনস নামে একটা বাটন আছে। এই আপনারা সবাই সাইন করে ফেলেন, সবাই সাইন করছেন? আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু সামিন সাহেব কালকে আপনি আসবেন না, কালকে সাইন আসতে করছেন কেন? এখন আমি এটার উপর দিয়ে অ্যাকশন দিয়ে দেই, কারণ একটু পর অডিট আসবে, একটু পর অডিট আসবে, আসলে উনি যে কালকে সাইনটা কেন করে গেছে তখন কি বলবো আমি? বলেন, আপনি বলেন। আচ্ছা এই অপারেশনসে যদি আমি ক্লিক করি, এখানে কিছু অপশন আছে, দেখেন এখানে লেখা আছে কি ক্রিয়েট নিউ টেবিল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনি টেবিল তৈরি করতে পারবেন। ধরেন এখানে আমি একটা নাম দিলে এখানে টেবিল তৈরি করা যাবে, সেটা আমরা একটু পরেই আসতেছি। তারপরে হচ্ছে কি রিনেম ডাটাবেস টু। এখানে আপনি ডাটাবেসটা যদি চেঞ্জ করতে চান, ডাটাবেসের নামটা, সেখানে এই ইনপুট ফিল্ডে নতুন নাম লিখে দিয়ে গো দিলেই কি কাজ করবে। এটাও আমরা কোন এক সময় দেখব। আর তারপরে কি দেওয়া আছে ছোট্ট করে রিমুভ ডাটাবেস। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে ক্লিক করলে কি হবে? ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করে দেই, পপআপ আসছে, ওকে দেন, দেখেন আগে ডাটাবেস গেছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা নতুন করে আরেকটা ডাটাবেস তৈরি করব। তাহলে কি করতে হবে? আবার এই নিউ বাটনে যান, এই যে নিউ বাম পাশে, ঠিক আছে, এখানে এসে এই নিউতে ক্লিক করার পর এখন এই জায়গাটাতে আমরা কি লিখবো? ডাটাবেসের নেম, ধরেন আমি লিখলাম সে ব্লগ। ব্যাস 18 দেন আন্ডারস্কোর দিয়ে নিন। ঠিক আছে, সো এখানে ব্লগ অথবা ওকে আমরা ব্লগ এখানে না দিয়ে একটা কাজ করি, দেন আপনাদের ব্যাচ 18 দেন, পরে বললেন সবাই একটা দেন, না তো পরে ঝামেলা বাড়বে। সো আমি এখানে কিভাবে লিখলাম? ব্যাচ আন্ডারস্কোর কি 18। সো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে না? এখন এখানে আমি একটা টেবিল তৈরি করব। সো এই যে এখানে দেখেন লেখা আছে কি ক্রিয়েট নিউ টেবিল, তাই না? সো এখন আমি এখানে একটা টেবিল তৈরি করব। এখন একটু খেয়াল করেন, একটা ডেটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে, ঠিক আছে, আনলিমিটেড, যতক্ষণ আপনার স্টোরেজে কুলায়। এখন আসেন এই যে ব্যাচ 18 এর ভিতরে আমি এখন টেবিলের নাম দিব কি? ধরেন আমি এখানে টেবিলের নাম দিব ব্লগস। টেবিলের নাম সর্বদাই প্লুরাল ফর্মে হবে। জিনিসটা এরকম না যে আপনি এখানে মানে অল টাইম প্লুরালই লিখতে হবে। আপনি যদি কোনো কিছু না লিখে বি লিখেন তাতেও কাজ করবে, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে
টেবিলে কি একটা ডাটাই থাকে? না স্যার, অনেকগুলো ডাটা থাকবে। তাহলে টেবিলের নামটা কি হবে? প্লুরাল ফর্মে হবে। সো এখানে আমরা লিখলাম কি ব্লকস। এখন একটা টেবিল আপনি তৈরি করবেন। সো যখন আপনি একটা টেবিল তৈরি করবেন, টেবিলে আমাদের কনসেপ্টটা আসে কি, এখানে থাকবে হচ্ছে রো আর কি কলাম। তাহলে আপনি যখন একটা টেবিল তৈরি করছিলেন, এখন এখানে রোটা আমরা কি করছিলাম, কলামগুলো আমার কি থাকবে ফিক্সড, কলামগুলো আমার থাকবে কি ফিক্সড, আর তারপরে টাইম টু টাইম কি হবে, শুধুমাত্র রো গুলো বাড়বে, তাই তো? কারণ কলামে আপনি এখানে লিখলেন নেম, ইমেল, পাসওয়ার্ড। তাহলে এই আপনি যত ইউজারের ইনফরমেশন নেবেন, প্রত্যেকটা ইউজারের নাম, ইমেল, পাসওয়ার্ড, এই জিনিসগুলোই তো নেবেন। তাহলে এই জিনিসগুলো আমার কি ফিক্সড। সো কলামগুলো থাকবে কি সর্বদাই ফিক্সড, বাট এই রো গুলো কি হবে শুধু বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানে এসে আমরা তাহলে কয়টা কলাম নেব? ধরেন আমাদের এখানে কি আছে, ধরেন আমরা যদি 4টা নেই, যেহেতু নাম দিয়েছি কি ব্লকস। আচ্ছা, ভালো কথা। এখন এই ব্লকসে এখানে এসে আপনি এই যে দেখেন নাম্বার অফ কলাম আমার 4টা আছে, ওকে থাক, সমস্যা নেই। আমি এখানে এই যে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করি, আমার পাশে গো বাটন আছে। দেন সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে আমাদের দেখেন এই যে 4টা ইনপুট ঘর চলে আসছে না? তো এই যে প্রথমে যে জিনিসটা আছে, এগুলো হচ্ছে আমার, আপনি কলামের নাম কি দিবেন। ঠিক আছে? তাহলে আমরা সাধারণত যে কাজটা করব, যখন আপনি একটা ডাটাবেজে একটা টেবিল আপনি তৈরি করবেন, আপনার যতগুলো কলাম ছিল একটু খেয়াল করেন, আপনার যতগুলো কলাম টার্গেট আছে তার থেকে একটা কলাম আমরা সর্বদা বেশি নিব। বুঝলেন কি বললাম? ধরেন ব্লগের জন্য আমি নিলাম, ব্লগের কি কি লাগে, টাইটেল লাগে, কন্টেন্ট লাগে, আর কি লাগে, ছবি লাগে, 3টা জিনিস না? আচ্ছা, তাহলে আমি এই 3টা জিনিস যদি আমি ডাটাবেজে সেভ করতে যাই, তাহলে আমাকে এই 3টার পর তার চাইতে একটা বেশি, তাহলে আমার টোটাল কয়টা? 4টা। 3 এর সাথে 1 যোগ করলে 5 হয়, কোনো সমস্যা নাই। 3 এর সাথে তাহলে আমার আরেকটা বেশি, তাহলে কি টোটাল 4টা কলাম আমরা নিব। এখন এক্সট্রা যে কলামটা নিব সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বাই ডিফল্ট একটা কলাম দেব কি আইডি। ঠিক আছে? একটা কলাম দিলাম হচ্ছে আইডি। সো এই আইডি কলাম যেটা আছে, তারপর ধরেন আমরা এখানে দিলাম টাইটেল, এখানে লিখলাম হচ্ছে ধরেন কন্টেন্ট, এবং নিচে লিখলাম হচ্ছে ইমেজ। এটা সাউন্ডে মাথা ধরে যাচ্ছে। বড় আছে, অনেকক্ষণ চলে এই অবস্থা। শান্তি। ঠিক আছে, একটু পরে আবার চালায়েন, দেখবেন আর কিছু হবে না। আচ্ছা, এতটুকু করছেন? আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন। সো আইডি, এই যে আইডি আমরা লিখলাম, আইডিতে সাধারণত কি এবিসিডি আসে না 1 2 3 4 আসে? 1 2 3 4। তাহলে এই টাইপটা আমাদের কি থাকবে, ইন্টিজারই থাকুক। আচ্ছা, টাইটেলে কি আমার সবসময় 1 2 3 4 আসবে? না। তাহলে এই টাইটেলে আমাদের আসতে পারে কি টেক্সট আসতে পারে, নাম্বারও আসতে পারে। সো দ্যাট মিন্স হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি স্ট্রিং, তাই না? সো এই স্ট্রিং টাইপের জন্য অ্যাকচুয়ালি এখানে টাইপটা হচ্ছে ভার্কার, ভেরিয়েবল ক্যারেক্টার। ঠিক আছে, ভার্কার। এখন এই যে টাইটেলের পর এখানে আমরা করে দিলাম কি ভার্কার। সো যখন আপনি ভার্কার দিবেন তার একটা লেন্থ দিতে হয়। আচ্ছা, লেন্থে আমরা আসতেছি, যখন আপনি এই যে ইন্টিজার দিচ্ছেন, সো ইন্টিজারও আমরা চাইলে এখানে একটা লেন্থ দিতে পারি 20। ঠিক আছে, এখানে লেন্থ দিতে পারে কি 20। এই 20টার অর্থটা কি? 20 টাকা একটা সর্বোচ্চ 20 টাকার একটা নিবি। আচ্ছা, 20টা লিখতে গেলে তো অনেক কষ্ট। ধরেন ইন্টিজারের আমি যদি ভ্যালু দেই 4, একটু খেয়াল করেন, আমি যদি ইন্টিজারের ভ্যালু দিলাম কত 4, দ্যাট মিন্স এখানে ম্যাক্সিমাম 9999 বুঝছেন কি বললাম? 9999টা পর্যন্ত কি যাবে, ভ্যালু যাবে। তাহলে আমি যদি 20 দেই তাহলে কি হবে, 20টা 9। এবার 20টা 9 কত হিসাব, মানে কত হিসাব করি বাসায় গিয়ে, সমস্যা নেই। ঠিক আছে?
আচ্ছা, এখন এখানে ধরেন আমি এখানে ধরেন দিলাম 20 দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের টাইটেল এখানে কি আছে, ভার্কার। সো ভার্কারে এখানে ধরেন আমরা দিতে পারি 255, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ওই যে আপনি ইউআরএল এর ডাটা কতটুকু নিতে পারেন, 255 না? আচ্ছা, সো এখন এখানে একটু খেয়াল করি আমরা, এই যে যখন 255 আর হচ্ছে কত 20, এই দুইটা আসলে ওই যে আমরা HTML এ ব্লক লেভেল এলিমেন্ট ছিল না কিছু একটা এরকম টাইপের, মনে পড়ে যুদ্ধের আগে আমরা দেখেছিলাম, কে বললো গো, ও বলছে আসে যদি, হ্যাঁ সেটা বলছে, যুদ্ধের পরে ভুলে গেছেন? এবার ম্যাডাম একটু মনে করে বলেন ব্লক লেভেল এলিমেন্ট গুলো কি ছিল। সে যদি বলেন ব্লক লেভেল এলিমেন্ট কি? আনিস, আরে ভাই ব্লক লেভেল H1 এটা কি ব্লক লেভেল? জি স্যার, অবশ্যই। তাই কেন বলেন? ব্লগের আওতায় পারছে তাই ব্লক লেভেল এলিমেন্টটা কি, এটা হচ্ছে নিচে আসবে হ্যাঁ নিচে আসবে। পুরো স্ক্রিনটা নিয়ে আচ্ছা, সো ব্লক লেভেল গুলো কি করতেছিল, যে সে যখন এর ভিতরে কন্টেন্ট আপনি যাই দেন সে পুরো জায়গাটা দখল করতেছিল না। সো যখন আপনি ইন্টিজারের একটু খেয়াল করেন, যখন আপনি টাইপটা দিবেন ইন্টিজার, এখন এখানে ধরেন আমি ইন্টিজারের লেন্থ দিয়েছি কত 4, এখন আপনি এই 4 লেন্থ দিলেও আপনি লিখেছেন কত, ধরেন লিখলেন হচ্ছে 10, এখানে আমার কয়টা ক্যারেক্টার আছে, 2টা। সো এই 2টার জন্য সে এই পুরো 4টা জায়গায় দখল করবে। আর যখন আপনি ভার্গারে যাচ্ছেন, এখানে আপনি লেন্থ দিয়েছেন কত 255, এখানে লিখছেন ধরেন হাবিব, ঠিক আছে। সো এখানে আমার ক্যারেক্টার আছে কয়টা, 5টা, এই সে কিন্তু এই 5টার জায়গায় দখল করবে, ঠিক আছে। সো ডিটেইলস এর দিকে নাইবা গেলাম, দেখেন তাহলে কন্টেন্টটা আমার কি হবে, এখানে এবিসিডি আসতে পারে। সো এখানে আমরা কি দেব, টেক্সটের আসলে কোনো লেন্থ দেওয়া লাগে না, যত লাগে যে আপনি দিতে পারেন আনলিমিটেড। ইমেজটা কি হবে, টেক্সট কি হচ্ছে, আচ্ছা। সো ইমেজের ভিতরে যে কত সুন্দর সুন্দর নাম আসতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। ধরেন আমি একটু মামার কাছে যাই, বিডি লিখতে হবে না, আপনি দেখেন এই আজকে কি খেলা আছে নাকি। ধরেন আমি এটাকে, না এটা না, 100 অনেক আচ্ছা যাই হোক, সেটা বড় কথা নয়। খেলা কোথায় হচ্ছে, চট্টগ্রাম। তাই তো বলি আপনারা সবাই আজকে আসছেন, মিরপুরে খেলা হইলে তো কয়েকদিনকে পাওয়া যেত না। আচ্ছা এতটুকু করছেন জনগণ, এবারে সেভ বাটনে ক্লিক করেন, সেভ নিচে সেভ আছে, হ্যাঁ রাখেন। সেভ বাটনে ক্লিক করলে এই যে দেখেন আপনার এই যে ব্যাচ 18 এর ভিতরে একটা টেবিল চলে আসছে, যে টেবিল লেখাটা আছে না, এখানে কি আসছে দেখেন তো, ব্লকস, দেখছেন। আচ্ছা এবার এটাতে ক্লিক করেন। সো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই ব্যাচ 18 এসে আবার ক্লিক করেন, তাহলে আমাদের ব্লকস এই জিনিসটা আসছে না। এখানে দেখেন এই যে এই ড্রপ দিলে কি হবে, দিয়েন না, গায়েব হয়ে যাবে না। এবার বলেন কে কে ড্রপ বাটনটা ক্লিক করে বসেন, শাবাশ। আপনি আবার তৈরি করেন, এখন দেখেন এই জনগণ, এখানে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা 4টা কলাম তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে কি আইডি, টাইটেল, কন্টেন্ট, ইমেজ। এখন ধরেন এই 4টা কলামের ভিতরে আপনি ধরেন কোন একটা জিনিস ভুল করে আসছেন, ঠিক আছে, তাহলে সেটা আমরা সলিউশন করব কিভাবে। সো আমরা চাইলে যেতে পারি এই যে স্ট্রাকচার নামে কিছু একটা জিনিস আছে, পাইছেন, এখানে ক্লিক করেন। এখন এই স্ট্রাকচারে গেলে দেখেন এই যে কলামের নামগুলো আছে না,
ঠিক আছে? সো এই কলামের নামগুলো আপনি চাইলে একটা অথবা ইন্ডিভিজুয়াল দুইটা মানে অথবা সবগুলো আপনি চাইলে কি করতে পারেন, এডিট করতে পারেন। এখন কিভাবে এডিট করব, ধরেন আমি শুধুমাত্র আইডিটাকে এডিট করব। আইডি বরাবর এই যে চেঞ্জ আছে না, আইডি বরাবর চেঞ্জ আছে, এটাতে ক্লিক করেন। এবার দেখেন এই নেমটা বাই ডিফল্ট দেওয়া আছে আইডি, টাইপটা দেওয়া আছে কি ইন্টিজার, লেন্থ দেওয়া আছে কত 20। এখন এখানে এসে এই যে ছোট্ট করে কি লেখা আছে a_i, ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট, এই জায়গাটাতে ক্লিক করে দেন, চেক বক্সে চেক করে দেন। সো এই জিনিসটা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট হচ্ছে আপনি যখনই ডাটা ইনপুট করবেন আইডিতে অটোমেটিক ভ্যালু কি হবে এক এক করে বাড়তে থাকবে। এবার কি করব আমরা, শেপ সেট করেছেন? আচ্ছা, এখন ধরেন আমি এর ভিতরে ভ্যালু ইনসার্ট করব ডাটাবেজে এখানে থেকে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনাদের লাগবে না, কিন্তু তারপরে জাস্ট আমরা একটু দেখে রাখি, কেমন? এখন আমি ব্লকসে ক্লিক করলাম, ব্লকসে ক্লিক করে আমি ডাটা ইনসার্ট করব। তাহলে এই যে এখানে দেখেন ইনসার্ট নামে একটা বাটন আছে, ইনসার্ট বাটন। এখন এখানে এসে দেখেন আমাদের কি আছে, ধরেন আইডি ধরেন আমি দিলাম 1, টাইটেল ধরেন কি দিব গো, হ্যালো, কিছু একটা লেখেন, কন্টেন্টে ধরেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আর ইমেজে ধরেন লিখলাম 1.jpg, কিছু একটা লিখলাম আর কি, আপনি লেখেন মনের মাধুরী মিশিয়ে, কোনো সমস্যা নেই। লিখতে পারছেন? আচ্ছা, এবার এখান দিয়ে দেখেন নিচে দিয়ে কি করা আছে, গো, এই যে নিচে গো আছে না, চারটা ঘরে আপনি ইনপুট করতে পারছেন। এখান থেকে ধরেন আমি দিলাম কি গো, গো দিলে আপনার এই জিনিসটা এরকম একটা এসকিউএল কোড আসছে। সো এটা সমস্যা না, যদি আপনার এই যে ওয়ান রো ইনসার্টেড এই জিনিসটা কি আসছে। এবার এই যে ব্রাউজ, এখানে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করলে এই যে দেখেন আইডি আসছে কত 1, টাইটেল আসছে হ্যালো, কন্টেন্ট আসছে কি হ্যালো ওয়ার্ল্ড, ইমেজ আসছে কি 1.jpg। আপনি যা লিখছেন তা আসছে না, এই জিনিসটা কি হয়। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এই যে এখানে মোটামুটি বেসিক আমরা কিছু জিনিস দেখলাম। এখন লারাভেলের সাথে আমাদের এই জিনিসটা ইন্টিগ্রেট করব কিভাবে, বহুত কঠিন কাজ, বলেন খালি মুখে কি এগুলা করা যায়, এত কষ্ট। সালাম কিচেনে খাওয়াবেন স্যার, আপনার দাওয়াত তো পড়লো স্যার, আপনার ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ চলেন সালাম কিচেনে যাওয়া যায়, কবে যাবেন? রমজানের আগে একদিন যাওয়া দরকার না? সালাম কিচেনের সম্ভবত পান্ডবের একটা আছে। হ্যাঁ সালাম কিচেনই তো না, সুলতান টাইম তো হচ্ছে ধানমন্ডিতে। সালামি ঠিক আছে। 9 তারিখ কি বার? অবশ্যই। অবশ্যই। আচ্ছা, আপনারা তো বন্ধে কি করবেন বাসায় বলেন? কোনো কাজ নাই। এবার দেখেন, এবার আসেন এই যে ব্লগস, ঠিক আছে, তাহলে আপনি চাইলে এইভাবে ডাটা ইনসার্ট করতে পারেন। এখন আপনি যখন লারাভেল প্রজেক্টে আছেন তখন এখানে কি আপনি একটা একটা করে ধরে ডাটা ইনসার্ট করবেন? আপনি আপনার লারাভেল প্রজেক্ট থেকে কি করবেন, ডাটা পুশ করবেন, এখানে এসে কি হবে সেভ হবে। এখন ধরেন আমি ব্যাচ 18 কিচ্ছু রাখতে যাচ্ছি না, ব্যাচ 18 আমি কিচ্ছু রাখতে যাচ্ছি না, তাহলে ধরেন এই যে তখন যে ব্লকস টেবিলটা আপনি তৈরি করছেন, ধরেন এই যে ড্রপ করে দেন, ব্যাচ 18 এ ক্লিক করেন। এবার এখানে যে ব্লকস, এই ব্লকস এর এখানে এসে এই যে দেখেন ব্যাচ 18 এ ক্লিক করলে আমার এই জিনিসটা চলে আসছে না, ব্লকস টেবিলটা, এই যে ড্রপ, এখানে ক্লিক করলাম, একটা পপআপ আসলো, ওকে দিয়া দেন, বাংলাদেশ মেশ। ব্যাচ 18 এ আর কিছু আছে নাই,
আচ্ছা, এখন এই ব্যাচ 18 কে আমরা আমাদের ডাটাবেজে অ্যাকচুয়ালি লারাভেল প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করব। সো একটু খেয়াল করেন, আপনি যখনই যে ডাটাবেজ নিয়ে কাজ করেন, সেটা ওরাকল হোক, এমএস এসকিউএল হোক, মাইএসকিউএল হোক, ঠিক আছে, নো এসকিউএল হোক, যাই হোক, অথবা আপনি কোনো ডাটাবেজই ইউজ না করেন, ঠিক আছে, আপনি কিন্তু চাইলে কোনো ডাটাবেজ ইউজ না করেও শুধু একটা টেক্সট ফাইলের মধ্যে আপনি একদম পুরো আপনার ডাটাবেজের কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই লারাভেলে এসে আপনি এখানে কোনো একটা ডাটাবেজের সাথে আপনার লারাভেল প্রজেক্টকে কানেক্ট করার জন্য কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয়, ঠিক আছে। ধরেন অ্যাকচুয়ালি ওই ডাটাবেজের হোস্ট কি, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, সো এই কাজগুলো করার জন্য আপনার কিছু কনফিগারেশন মানে কিছু কনফিগার করতে হয়। সো এই কাজগুলো লারাভেল কিন্তু অটোমেটিক সে বাই ডিফল্ট করেই রাখছে, ঠিক আছে। সো আমরা একটু আমাদের লারাভেল প্রজেক্টে কনফিগ নামে একটা ফোল্ডার আছে, কনফিগ নামে একটা ফোল্ডার আছে, পেয়েছেন কি খুঁজে? এখানে দেখেন database.php নামে একটা ফাইল আছে। আচ্ছা, এই ফাইলটাতে দেখেন সে প্রথমে একটা ক্লাসকে ইউজ করছে, and তারপরে সে কি করছে, রিটার্ন করছে কি একটা অ্যারে, তাই না? সো এই যে অ্যারেটা রিটার্ন করছে, তাহলে এই অ্যারের ভিতরে কি থাকবে, ইনডেক্স আর কি অ্যারে অবজেক্ট ভ্যালু। সো প্রথমেই দেখেন এই যে বাই ডিফল্ট কি দেওয়া আছে, env। সো এই env এই মেথডটার কাজ হচ্ছে সে আপনাকে আপনার প্রজেক্টের মধ্যে .env নামে একটা ফাইল আছে না, ওই ফাইলটাতে আপনাকে নিয়ে যাবে ওইখান থেকে রিডাইরেক্ট করার জন্য। সো এটা env ফাইল নিয়ে যাচ্ছে, এখানে ডিবি কানেকশন দেওয়া আছে, বাই ডিফল্ট কি দেওয়া আছে, MySQL। এই যে দেখেন, এই যে ডিবি কানেকশন env তে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু ইনফরমেশন লাগবে। এই যে দেখেন কানেকশনস এর জন্য এই যে আমাদের কি আছে, SQLite, MySQL, তারপর হচ্ছে PGSQL, SQL সার্ভার, এটা সম্ভবত যে MS SQL সার্ভার যেটা, ঠিক আছে। এখন আপনি এই যে এখানে তো কিছু ডাটাবেজে কনফিগার অলরেডি করে দেওয়াই আছে, যেমন ড্রাইভার কি হবে, ইউআরএল কি হবে, হোস্ট কি হবে, পোর্ট কি হবে, ডাটাবেজের নাম কি হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, ক্যারেক্টার সেট কি হবে, ঠিক আছে। আচ্ছা, এই ইনফরমেশন গুলো তো অলরেডি এখানে ধরেন দেওয়াই আছে। এখন আপনি যদি অন্য কোনো ডাটাবেস কানেক্ট করতে চান, ধরেন লারাভেলের সাথে আপনি ওরাকল নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাকে এই database.php এই ফাইলটাতে এসে এরকম একটা ইন্ডেক্স তৈরি করতে হবে, যে কানেকশনস যে অ্যারেটা আছে এর ভিতরে একটা ইন্ডেক্স তৈরি করতে হবে ওরাকল, এবং ওরাকলের জন্য যে ড্রাইভার এবং আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি লারাভেল প্রজেক্টের সাথে আল্লাহর দুনিয়ার যে কোনো ডাটাবেস নিয়ে কাজ করতে পারবেন, বুঝছেন নাকি বললাম? শুধুমাত্র এখানে কি করতে হবে, আপনাকে জিনিসগুলো একটু কনফিগার করে দিলেই মামলা ডিসমিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো MySQL নিয়ে কাজ করব। সো MySQL এর জন্য দেখেন ড্রাইভার ওরা বলেই দিছে, ইউআরএল বলে দিছে, হোস্ট কি হবে, ডিবি হোস্ট। এখন এইগুলো সবগুলো জিনিসই অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে আসছে, env, তাই না? তাহলে এটা হচ্ছে কি .env ফাইলে আমরা একটু চলে আসি, .env। এই যে দেখেন আপনার প্রজেক্টে একদম সবার নিচে .env, ঠিক আছে। তাহলে এখানে .env তে দেখেন প্রথমে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে না, অ্যাপের নেম, এনভায়রনমেন্ট কি, ডিবাগ, ইউআরএল, তারপর হচ্ছে চ্যানেল। হ্যাঁ, এখানে দেখেন এই ডাটাবেজের জন্য এই যে আমাদের একটা পার্ট আছে না, ডিবি কানেকশন কি দেওয়া আছে, MySQL, ডিবি হোস্ট এটা দেওয়া আছে, ডিবি পোর্ট এটা দেওয়া আছে, এবং ডিবি ডেটাবেজ, এই যে দেখেন ডিবি ডেটাবেজের এটা হচ্ছে আমার ডেটাবেজের নাম, বুঝছেন নাকি বললাম? তারপর ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের কি পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখন আপনি লারাভেলে আপনার এই ডাটাবেস কানেক্ট করতে গেলে কি করতে হবে, বহুত কষ্ট করতে হবে। সো আমাদের ডাটাবেসের নাম কি, আমরা যে ডাটাবেসটা তৈরি করলাম মাত্র, সেই ডাটাবেসের নাম কি, batch_18 না? তাহলে আমি ডাটাবেসে এখানে লিখতে পারি কি, batch_18। batch_18 লিখছেন, বাস, কংগ্রাচুলেশন, আপনি ডাটাবেসের সাথে লারাভেল কানেক্ট করে ফেলেছেন।
ঠিক আছে, আপনার ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। এখন ডাটাবেসে কানেক্ট হয়েছে, ভালো কথা। এখন এই আপনি কানেক্ট হয়ে গেছে, ভালো কথা। এখন এই ডাটাবেসে আমার কিছু টেবিল দরকার না? আচ্ছা, সো টেবিল তৈরি করার জন্য এখন আমাদের এই ইএনপি তে যখন আপনি ডাটাবেসের নামটা লিখে দিয়েছেন, আমরা তো এই যে ইউজার নেম কি ইউজ করতেছি, রুট, আর এটা হচ্ছে কি লোকাল হোস্ট, আর এটা হচ্ছে কোনো পাসওয়ার্ড নাই। দেখেন এখানে ডাটাবেসে ইউজার নেম কি দেওয়া আছে, বাই ডিফল্ট রুট দেওয়াই আছে, আর এটা কোনো পাসওয়ার্ড নেই। ঠিক আছে, সো এই দুটো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ডাটাবেসের নামটা চেঞ্জ করে দিয়েছেন, লারাভেল প্রজেক্টের সাথে ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। এখন আসেন বলেন, হ্যাঁ তখন আমরা এখানে অ্যাড হয়ে যাবে না, এখানে আগে তৈরি করে ওখানে দিতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা ডাটাবেস তৈরি করব, ডাটাবেস তৈরি করলেন, এখন ডাটাবেসের ভিতরে টেবিল তৈরি করতে হবে না? আচ্ছা, সো ডেটাবেসে টেবিল তৈরি করার জন্য আপনি যখন লারাভেলে আছেন, একটু খেয়াল করি, আপনি যখন লারাভেলে আছেন আপনার এই পিএইচপি মাইঅ্যাডমিনে শুধুমাত্র এই ডাটাবেসটা তৈরি করার জন্যই আসতে হবে, আর কোনো কিছুর জন্য আপনার অ্যাকচুয়ালি এই ডাটাবেসে আসা দরকার নাই। কারণ আপনি ডাটাবেসে টেবিল তৈরি করবেন, কলাম তৈরি করবেন, যা কিছু করবেন সব লারাভেল থেকেই আপনি করতে পারবেন। শুনছেন নাকি বললাম? আচ্ছা, এখন তাহলে আমি ডাটাবেসে অ্যাকচুয়ালি এই একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, তাহলে টেবিল তৈরি করার জন্য ওরা বাই ডিফল্ট কিছু টেবিল তৈরি করে রাখে। সো এই টেবিলগুলো কিভাবে তৈরি হয় আমরা একটু দেখে আসি। আমরা আমাদের লারাভেল প্রজেক্টে আসি, এখানে দেখেন ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে পাবলিকের উপরে, হ্যাঁ ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, পেয়েছেন? এখানে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে, এটা পেয়েছেন? এই মাইগ্রেশনে দেখেন আমার এখানে 4টা ফাইল অলরেডি দেওয়াই আছে, ওরা বাই ডিফল্ট তৈরি করে রাখছে। এখন এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার্স টেবিল। ওকে, আচ্ছা এই ফাইলটা আমরা একটু ওপেন করি। সো ওপেন করলে এখানে কিছু জিনিস ইউজ করা আছে, তাই না? আর এখানে ধরেন রিটার্ন করা আছে কি একটা নতুন অবজেক্ট, নিউ ক্লাস, ক্লাসের পূর্বে নিউ থাকলে কি হয়? আচ্ছা, আর এটা এক্সটেন্ড করতেছে আরেকটা ক্লাসকে। এখন এখানে দেখেন এই যে প্রত্যেকটা মাইগ্রেশন ফাইলের 2টা করে মেথড থাকবে, প্রত্যেকটা এই যে আমরা এটা তুললাম এখানে আছে, এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন ফাইল। সো প্রত্যেকটা মাইগ্রেশন ফাইলে 2টা মেথড থাকবে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে কি ডাউন। আপ মেথডের কাজ হচ্ছে সে টেবিল এবং কলাম তৈরি করবে, আর ডাউনের কাজটা হচ্ছে সেটা ডিলিট করবে। বুঝছেন কি বললাম? আচ্ছা, এখন আপ মেথডের ভিতরে এসে আমরা আবার কি করলাম, এখানে একটা ক্লাসের দেখেন স্কিমা কোলন, ঠিক আছে, ডাবল কোলন। সো এটা অ্যাকচুয়ালি কি বলেন তো, এতটুকু মানে টেবিলটার কি স্কিম হবে স্কিমা ক্লাসের অবজেক্ট, তাই না? যে স্কোপ আপনি এখানে আছে, স্কিমার যে স্কোপ এই এতটুকু দিয়ে এটাকে কি বলা হচ্ছে, স্কিমা ক্লাসের অবজেক্ট। তাহলে এই অবজেক্ট দ্বারা আপনি কি করতে পারেন, একটা মেথড কল করতে পারেন। এখানে একটা মেথড আপনি কল করছেন কি ক্রিয়েট। সো ক্রিয়েটের ফার্স্ট প্যারামিটারে দিতে হয় কি টেবিল আপনি তৈরি করছেন, টেবিলের নাম। সো এখানে এই যে টেবিলের নাম ওরা দিয়ে রাখছে ইউজার্স, এবং তারপর এখানে সে একটা এনএমএস ফাংশন কল করা আছে, তার ভিতরে আরেকটা ক্লাস কল করা আছে কি ব্লুপ্রিন্ট। আর এই টেবিলটা হচ্ছে এই ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট। বলেন তো এরকম কিছু জিনিস দেখছিলেন এর আগে কত ক্লাসে? রিকোয়েস্টে, তাই না? আচ্ছা, সো এই টেবিলটা হচ্ছে এই ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট। সো আপনি একটা ক্লাসের অবজেক্ট ধরে ওই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে কল করতে পারবেন না। সো ওরা এই যে দেখেন টেবিল, এই ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট টেবিল ধরে ধরে কিছু মেথড ওরা তৈরি এখানে লিখে রাখছে, ঠিক আছে? এখন এগুলো আমরা টাইম টু টাইম কোনটার কাজ কি এবং কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। বাট ফর দ্যাট এখানে আমরা একটু আসি, এই যে মেথডগুলো কিসের কাজ কিভাবে হয় সেটা আপনি একটু দেখেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই। laravel.com এ গিয়ে আমরা একটু ডকুমেন্টেশনে যাচ্ছি। এখানে এই যে ডাটাবেস, ঠিক আছে, ডাটাবেসের ভিতরে এই যে আমাদের এখানে আছে কি মাইগ্রেশনস। আমি ডকুমেন্টেশনে আসলাম, সেখান থেকে আমরা গেলাম ডাটাবেসে, ডাটাবেস থেকে আমরা আসলাম কোথায়, মাইগ্রেশনসে। সো মাইগ্রেশনে গেলে এখানে
ধরেন অ্যাভেলেবল, এই যে কলামস যে গ্রুপটা আছে এখানে দেখেন অ্যাভেলেবল কলাম টাইপস, এখানে ক্লিক করলে আমাকে এই যে দেখেন অ্যাভেলেবল কলাম টাইপস, এখানে অনেকগুলো জিনিস ছোট্টখাটো করে লেখা আছে, ঠিক আছে। সো এই যে এখানে দেখেন আমরা এখানে দুই তিনটা স্যাম্পল দিছিলাম না, এটা হচ্ছে কি আইডি, তারপর এটা দেখলাম কি স্ট্রিং। সো এই যে দেখেন স্ট্রিংটাও সম্ভবত এখানে আছে, স্ট্রিং এস দিয়ে গেল কোথায়, এই স্ট্রিং, ঠিক আছে। সো এই স্ট্রিংটা কি কাজ করে, ক্লিক করলে এই যে আপনাকে এখানে নিয়ে আসছে স্ট্রিং মেথডটা কি কাজ করে। সো এটা অ্যাকচুয়ালি কি ক্রিয়েটস এ ভার্কার, ঠিক আছে, ভার্কার ইকুইভ্যালেন্ট কলাম। আচ্ছা, সো এইভাবে আপনি প্রত্যেকটা কলাম কোনটা কিভাবে কাজ করে এই ডেফিনিশন গুলো আপনি চাইলে লারাভেলের এই ডকুমেন্টেশন থেকে দেখে আসতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে আইডি আরেকটা আছে মেথড যেটা এখানে কল করা আছে, ঠিক আছে। সো কোন মেথড কিভাবে কাজ করে সেটা এখানে অলরেডি বলে দেওয়াই আছে। আচ্ছা, সো এটা আপনি বাসায় গিয়ে সময় মতো একটু দেখে নিতে পারেন ফ্রি টাইমে। বাট এখানে এসে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই যে স্কিমা, আমাদের এখানে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে কি ব্লুপ্রিন্ট আর একটা হচ্ছে কি স্কিমা, তাই না। এখন কোন ক্লাসের কাজ কি, ঠিক আছে। স্কিমা ক্লাসের কাজ হচ্ছে সে ডাটাবেজের টেবিল তৈরি করবে, ডাটাবেজের টেবিল তৈরি করবে। আর ব্লুপ্রিন্ট ক্লাসের কাজ হচ্ছে সে ওই টেবিলের মধ্যে কলাম তৈরি করবে, বুঝছেন কি বললাম। একজন টেবিল তৈরি করবে, আরেকজন ওই টেবিলের মধ্যে কি তৈরি করবে, কলাম তৈরি করবে। স্কিমা টেবিল তৈরি করে, পুরো টেবিল রো না, পুরো টেবিলটা সে তৈরি করতেছে আর ব্লুপ্রিন্ট কি করতেছে ওই টেবিলের মধ্যে এই কলামগুলো দিয়ে দিচ্ছে। এখন আপনি এখানে যতগুলো লিখবেন ততগুলোই কি হবে, কলাম তৈরি হবে। এবং কলামের নাম অবশ্যই ইউনিক হইতে হবে, এই একই টেবিলে কলামের নাম অবশ্যই কি হইতে হবে, ইউনিক হইতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন এই যে এখানে আপনি এই জিনিসগুলো করলেন, ভালো কথা। এখন এটাকে আমরা কি করতে পারি, চাইলে আমরা এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে ডাটাবেস অলরেডি তৈরি করতে পারি। আচ্ছা, সো এখানে তো ওরা 4টা ডাটাবেস তৈরি করে দিয়েছে, বাট চলেন আমরা আমাদের মতো করে আগে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি, ঠিক আছে। সো আমরা একটু টার্মিনালে আসতে পারি। হ্যাঁ, টার্মিনালে এসে আমরা লিখতে পারি পিএসপি আর্টিজান, আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। তাহলে কোন গ্রুপে পড়তে পারে, মেক PHP artisan make migration. এখনই ব্রেক দিতাম 3টা বাজে। আচ্ছা, যাই হোক, এখন এটা নিয়ে কাজ করতে গেলে আজকে আর আমাদের জিনিসটা ওকে। এখানে তো আমার সাউন্ড যাচ্ছে না নাকি, এখানে প্রবলেম না, এখানেও আসছে, ওকে ফাইন। আচ্ছা,
সো আমরা যে কাজটা করতেছিলাম এখানে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতেছিলাম, তাই না? সো এখানে আমরা লিখতে পারি যে পিএসপি, তারপর হচ্ছে আর্টিজান স্পেস দিয়ে আমরা কি মেক কোলন মাইগ্রেশন। সো এই মাইগ্রেশন এটা দিয়ে যখন আপনি বলতেছেন, দ্যাট মিন্স হচ্ছে আপনি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবেন এই যে এইটার মতো, ঠিক আছে? এখন এই মাইগ্রেশন ফাইল আমরা তৈরি করব, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এখানে নাম দিলাম সে ব্লগ, BLOG। এতটুকু লিখছেন না? এবার এন্টার দেন। এটা কি আসছে? ক্রিয়েটর সাকসেসফুলি। এই সাকসেসফুলি আসিলেও অ্যাকচুয়ালি এই মাইগ্রেশন ফাইলটা আপনার তৈরি হবে ডাটাবেস ফোল্ডারের মাইগ্রেশনস ফোল্ডারের মধ্যে এসে। দেখেন সবার শেষে এই যে blog.php দেখছেন একটা টাইম আসছে, তারপর কি আসছে? ব্লগ। এতটুকু করছেন না? এই ব্লগ ফাইলটা ওপেন করেন। আচ্ছা, এখন এখানে দেখেন যখন আপনি একটা মাইগ্রেশন ফাইল, জনগণ একটু খেয়াল করি, যখন আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব তখন বাই ডিফল্ট সে কি করবে? এই ক্লাসটাকে এক্সটেন্ড করে দিচ্ছে মাইগ্রেশন, এবং এই যে আপ এবং ডাউন এই দুইটা মেথড কি হচ্ছে? বাই ডিফল্ট অটো জেনারেটেড মেথড চলে আসছে, তাই না? আচ্ছা, আপ মেথডের ভিতরে আমাদের কি করতে হবে? আপনি যে টেবিল তৈরি করবেন এবং যে কলামগুলো তৈরি করবেন সেগুলোর জন্য কোড লিখতে হবে না? আর ডাউনের ভিতরে এসে যেগুলো ওই টেবিলটা ডিলিট করার জন্য এই জিনিসটা আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা একটু আগে তৈরি করলাম কি পিএসপি আর্টিজান স্পেস দিয়ে মেক কোলন মাইগ্রেশন, তারপর হচ্ছে জাস্ট আমরা লিখলাম কি ব্লগ। ওকে, আচ্ছা, এখানে আমাদের আপ এবং ডাউন এই দুইটা মেথড আছে। এখন এখানে এসে আমরা চাইলে লিখতে হবে না, দেখেন এখানে আমরা চাইলে এই স্কিমার মেথডটা কি ছিল? ক্রিয়েট, তারপরে ছিল টেবিলের নেম, টেবিল ধরেন নেম, তারপর আমাদের ছিল কি ফাংশন, এখানে ছিল ব্লুপ্রিন্ট, লিখতে হবে না দেখেন, তারপরে তার একটা অবজেক্ট ছিল কি টেবিল, ঠিক আছে? এটা দিয়ে তারপর এরকম, তাই তো? তারপর এখানে আমরা টেবিল ধরে ধরে বিভিন্ন জিনিস করতাম। আচ্ছা, সো এই যে স্ট্রাকচারটা এরকম না? ওকে, এখন আমাদের এটা এখানে কিন্তু এরকম স্ট্রাকচার ছিল, আসে নাই, একদম ব্ল্যাঙ্ক, আমরা এখানে একদম র লিখতে হচ্ছে, তাই না? এখন আপনি এই ব্লগ যে মাইগ্রেশন ফাইলটা তৈরি করেছেন এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন। ফোল্ডার না, ফাইল, এই যে ব্লগ এটা আমরা ডিলিট করে দিব। এখন এখানে আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। আবার একটু টার্মিনালে আসেন। আচ্ছা, সো এখানে এসে আপনি ওই যে অ্যারো আপ দিলে আগের কোডটাই চলে আসে। দেখেন কিবোর্ড থেকে গেমস খেলতেন না, মনে আছে? গাড়ি স্পিড দেওয়ার জন্য কি দেওয়া লাগতো? অ্যারো আপ। আচ্ছা, এখন দেখেন মানে আমাদের পিএইচপি আর্টিজান মেক কোলন মাইগ্রেশন এতটুকু তো একটা মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য ঠিকঠাকই থাকবে। তারপর আমরা এটা কি দিচ্ছি? কি মাইগ্রেশন ফাইলের নাম। এখন এই মাইগ্রেশন ফাইলের নামটা ধরেন আমি ব্লগ নামে একটা টেবিল তৈরি করব, ব্লগস। এখন মানে আপনার ব্লগের ডাটাগুলো এখানে রাখবেন, তাহলে আমরা বলতেছিলাম টেবিলের নাম সর্বদা কি হবে? প্লুরাল হবে না? সো নেমিং কনভেনশনটা আমরা একটু দেখি। এখন এখানে একটু লেখেন ক্রিয়েট underscore blogs underscore table। এই নাম আপনার ছিল শতাব্দী। আপনি কি স্যারের সামনেও এখানে বসে বসে পড়তেছিলেন? সত্যি? জি, দেখেন আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি, আগামী সপ্তাহে আপনারা নাচ গান করবেন, ঠিক আছে, নাটক ফাটক করবেন। আগে লেখেন
তারপর এটা দেখেন রবিবার কয় তারিখ পরে? হ্যাঁ, আপনাদের শনিবারের ক্লাস না। ক্রিয়েট ব্লকস টেবিল এটা কি লিখছেন? আচ্ছা, সো এই যে যখন এই প্যাটার্নে লিখবেন, দেখেন আমার টার্গেটটা কিন্তু সেম। আমি ব্লকসে ইনফরমেশন রাখার জন্য একটা টেবিল তৈরি করব, ব্লকস। এখন আসেন, এই যে আমি বললাম ব্লগে এর আগে আমরা করেছিলাম কি শুধু ব্লগ লিখেছিলাম, তাই না? এখন এই ব্লগের প্লুরাল ফর্মটা আমাদের কি ছিল? ব্লকস। সো আমার টেবিলের নাম সর্বদাই কি হবে? স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে কি প্লুরালে আসবে। এখন এই আপনার যে টেবিলের নাম আছে, এই নামের পূর্বে এই ক্রিয়েট এবং এই টেবিলের নামের পর আন্ডারস্কোর দিয়ে হচ্ছে আপনি টেবিল দিতে পারেন। এখন যখন আপনি এই জিনিসটা দিবেন, এবার যদি আমি এন্টার দেই, ক্রিয়েটের শেষে চলে আসছে। এবার দেখেন সবার শেষে এসে যে ক্রিয়েট আন্ডারস্কোর ব্লকস আন্ডারস্কোর টেবিল ফাইলটা আসছে না? এটা ওপেন করেন। এখানে ফাইলটা হচ্ছে ক্রিয়েট পার্সোনাল। আচ্ছা, এখন দেখেন এর আগে যেটা আমাদের হয়েছিল যে আমরা ব্লগ যখন তৈরি করেছিলাম তখন এই কোডটা ছিল না, তাই না? যে স্কিমার যে আমরা কোডটা লিখলাম এটা কি ছিল? এটা তো আমি লিখেছিলাম। আবার এই যে এখানে দেখেন ডাউনে এই জিনিসটাও ছিল না। বুঝতে পেরেছেন? তাহলে এই যখন লারাভেলের যে ওরা যে ফরম্যাটটা ইউজ করেছে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি একটা টেবিল তৈরি করেন, এই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি একটা টেবিল তৈরি করেন, আপনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। এখন আসেন, এখানে আমরা কি করলাম, ধরেন আমি এই ব্লকসের ভিতরে কি কি জিনিস রাখবো। আমরা রেখেছিলাম তার টাইটেল, তার কন্টেন্ট আর কি ইমেজ। এখন আমাদের তো বাই ডিফল্ট এই আইডিটা তো থাকবেই, তাই না? সো এই আইডি মেথডে দেখেন, আইডি মেথডে কি করতেছে, সে আইডি তে বাই ডিফল্ট কলাম দিয়ে রাখছে কি আইডি। এই আইডি তে এসে আবার রিটার্ন করছে কি, খেয়াল করেন, এই যে কলামের ভ্যালু দিয়ে রাখছে হচ্ছে আইডি, তারপরে রিটার্ন করতেছে কি বিগ ইনক্রিমেন্টস। এখন আবার আমি যদি বিগ ইনক্রিমেন্টস এ যাই, এখানে দেখেন আবার কি আছে, এখান থেকে আবার রিটার্ন করা আছে কি আনসাইন্ড বিগ ইনক্রিমেন্টস। প্রত্যেকবারই কলামটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে এসে আবার কি করা আছে, রিটার্ন করা বিগ ইন্টিজার। সো আর দেখবেন পরবর্তী ধাপে যাবেন আর? আচ্ছা, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এই একটা আইডি কে সে আপনাকে অটো ইনক্রিমেন্ট করবে। এটা হচ্ছে বিগ ইনক্রিমেন্ট। ওই যে আমরা লেন্থ দিলাম কত, 20 দিয়েছিলাম না? যখন 20টা দিয়েছিলাম দ্যাট মিন্স হচ্ছে 20টা নয়, ঠিক আছে? আচ্ছা, এই আইডি দিয়ে এখন আপনি যদি এখানে খেয়াল করেন, এই আইডির ভিতরে আপনি চাইলে যে কোনো একটা কলামের নাম দিতে পারেন। যদি কলামের নাম না দেন, ভিতরে কিছু যদি না দেন, তাহলে বাই ডিফল্ট সে ওই কলামের নাম ধরে নেবে কি আইডি। আর যদি আপনি এখানে কিছু দিয়ে দেন প্যারামিটার হিসেবে, তাহলে ওই নামটাই যাবে। তো সাধারণত আমরা আগে যে প্র্যাকটিসটা করা হতো সেটা হচ্ছে, ধরেন আমার লিখেন না, দেখেন আমার টেবিলের নামটা হচ্ছে কি ব্লগস, তাই না? তাহলে এই প্রাইমারি কি বা অটো ইনক্রিমেন্ট হিসেবে এখানে দেওয়া হয়তো এরকম ভাবে ব্লগ আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? এটা মনে করেন যুদ্ধের আগে ব্রিটিশ আমলের ঘটনা, হ্যাঁ। বাট এই জিনিসটা আসলে স্ট্যান্ডার্ড না। আপনি যদি এটা এখনো আনফরচুনেটলি এই স্ট্রাকচার এখনো আমাদের বাংলাদেশে অনেকে মানে ফলো করে। বাট আপনি যদি মনে করেন কানাডা, ইউএসএ বা অস্ট্রেলিয়া এরকম কোন ডেভেলপারের সাথে কাজ করেন, ওনারা কিন্তু এখন এই বাই ডিফল্ট এটা আইডি থাকে, ঠিক আছে? এটা ওই যে আপনি টেবিলের নাম ধরে আইডিটা দিবেন, ওই জিনিসটা এখন আর প্র্যাকটিস করা হয় না। এখন আসেন, তারপরে আমরা কলামগুলো তৈরি করব। এখন আসেন, তাহলে আমরা এই কলাম তৈরি করার কাজটা করবে কে? ব্লুপ্রিন্ট ক্লাস। এখন এই টেবিল অবজেক্ট ধরে আপনি এখানে চাইলে একটা লিখতে পারেন টেবিল স্ট্রিং, এটা চাইলে লিখতে পারেন টেবিল অবজেক্ট সাইন দিয়ে হচ্ছে কি স্ট্রিং। এখানে ধরেন আমি লিখলাম টাইটেল। এখানে আমরা লিখতে পারি কি টাইটেল। আচ্ছা, এখন এই যে আপনি লিখলেন টেবিল স্ট্রিং টাইটেল, তাহলে এই টাইটেলটা হবে কি আমার কলামের নাম। আর এই যে মেথডটা আছে এগুলো দিয়ে আপনি কি ডিফাইন করতেছেন, অ্যাকচুয়ালি তার কলামে ওই যে ইনপুটের টাইপটা কি হবে, তাই না? আমরা বার্গার দেখে আসছিলাম, ইন্টিজার দেখে আসছিলাম। এখন এই স্ট্রিং দিয়ে অ্যাকচুয়ালি কোনটা ডিফাইন করে, বার্গার রিলেটেড। আচ্ছা, এখন আসেন, এই স্ট্রিং যেহেতু আমি জানি এটা বার্গার রিলেটেড, তাহলে এখন বার্গারের কি একটা লেন্থ ছিল না? কত ছিল? 255। সো এখন আপনি এই সেকেন্ড প্যারামিটারে
আপনি চাইলে বার্গারে লিখতে পারেন না, দেখেন সেকেন্ড প্যারামিটারে আপনি চাইলে বার্গারের লেন্থটা বলে দিতে পারেন 255 বা আপনি 190 দেন, আপনি আপনার মনের খুশি মতো দিতে পারতেছেন, ম্যাক্সিমাম 255। আর যদি আপনি এখানে না দেন তাহলে বাই ডিফল্ট সে কত ধরে নেবে 255। ঠিক আছে, আচ্ছা এখন এরপর হচ্ছে আমাদের আরেকটা ছিল কি কন্টেন্ট। সো কন্টেন্ট তো মনে করেন হিউজ কন্টেন্ট আসতে পারে, তাহলে এখানে আমরা একটা মেথড লিখতে পারি টেক্সট। এখানে আমরা লিখলাম কি কন্টেন্ট, এটা কি আবার ডুপ্লিকেট করলাম, এখানে আমরা লিখতে পারি ইমেজ। আজকে অডিটে আপনাদের ক্লাস শেষ, মানে এই যে আপনাকে আপনার ট্রাই করে দেখলে আমার হচ্ছে এটা নাম লেখা আমরা ধরে আচ্ছা এখন এখানে আমরা লিখলাম কয়টা, 3টা কলাম, তাই না? সো জনগণ একটু খেয়াল করি, সো আমাদের এখানে যা কিছু আছে সবগুলোই আমরা জানলাম, শুধুমাত্র এই যে টাইম স্ট্যাম্প এই মেথডটার কাজটা কি আমরা একটু খেয়াল করি। এটার কাজটা হচ্ছে এই মেথডটা আপনার 2টা কলাম অ্যাড করবে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড। আচ্ছা এখন এই যে জিনিসগুলো তৈরি করবে, চলেন আগে আমরা একটু দেখে আসি ডেটাবেজে রাইট নাও কি আমাদের কিছু আছে ব্যাচের টিনে? না স্যার, কিচ্ছু নেই। এবার আসেন আপনি একটু টার্মিনালে আসেন, সিএমডি টার্মিনালে আসেন, এখানে লিখেন PHP artisan migrate MIGRATE। আপনাদের নাম ঠিকানা তো আবার পাঠাতে হবে, অতি উত্তম কাজ। এই ভালো কথা, আমি সাহেব আনিস কি আছে? আপনি আমার একটু হোয়াটসঅ্যাপে নক দিন তো, ঠিক আছে? আমি আপনাকে 2টা ফাইল দিয়ে দেবো, কালকে বলে দেবো কি করতে হবে। আপনাদের যাদের রকেট নাম্বার নাই এই সপ্তাহের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? আগামী সপ্তাহে কিন্তু আপনাদের রকেট নাম্বার জমা দিতে হবে। PHP artisan migrate লিখতে পারছেন? এবার এন্টার দেন। না রানিং মাইগ্রেশন সব ঠিক আছে। আপনি তাহলে ওই পাথে নাই, দেখেন তো সবই ডান সাকসেস আসছে। এবার একটু ডেটাবেজে যান, পেজটা একবার রিলোড দেন, ডেটাবেজে গিয়ে পেজটা একবার রিলোড দেন। এই আর্টিজান মান ভুল করছে, আই সামলেস ARTI জি স্যার, মাইগ্রেট মান ভুল করছে MI শুধু মাইগ্রেট MI আজকে কি ফেল আসছে কি আসলে তো টাইম স্ট্যাম্পস এস টাইম স্ট্যাম্পস। আচ্ছা ধন্যবাদ। ডেটাবেজে আমাদের জিনিসগুলো আসছে কিনা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করি আমরা, দেখেন অনেকগুলো ডাটাবেস তৈরি হয়ে গেছে না? এই যে ব্লকস নামে কিছু একটা, এটা আপনি তৈরি করেছিলেন তাই না? আমি প্রথমে ব্লকসটাই দেখি। সো এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখেন আইডি, টাইটেল, কন্টেন্ট, ইমেজ এই জিনিসগুলো আমরা লিখেছিলাম, কিন্তু তারপরে এই যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এটা টাইম স্ট্যাম্পসটা এটা হচ্ছে এই যে ভদ্রলোক নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা এই যে টাইম স্ট্যাম্পস এটা নিয়ে আসলো। এখন একটু খেয়াল করেন এখানে এসে, তাহলে এই জিনিসগুলো কি আমার এক একটা ডেটাবেস না? এই যে ব্লগস, মেইল, জবস, মাইগ্রেশনস, পাসওয়ার্ড রিসেট টোকেনস, অ্যাক্সেস, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, ইউজার টোকেন। এখানে আমার টোটাল ডাটাবেস আছে কয়টা? 3টা 6টা।
ডাটাবেস না, অ্যাকচুয়ালি ডাটাবেসের টেবিল আছে কয়টা? 6টা। এখন এটা বলা হচ্ছে যে আপনার যতগুলো টেবিল থাকবে, প্রত্যেকটা টেবিলের এগেইনস্টে একটা মাইগ্রেশন ফাইল থাকতে হবে। বুঝছেন নাকি বললাম? আপনার যতগুলো টেবিল থাকবে প্রত্যেকটা টেবিলের এগেইনস্টে আমার একটা মাইগ্রেশন ফাইল থাকবে। এখন একটু খেয়াল করেন, এখানে আমাদের মাইগ্রেশন ফাইল আছে কয়টা? 5টা, তাই না? আচ্ছা, বাট এখানে আপনার টেবিল আছে কয়টা? 6টা। আচ্ছা, এখন এই 6টার মধ্যে 5টার ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। এই যে এখান থেকে পাসওয়ার্ড রিসেট টোকেনস আছে, তারপর ক্রিয়েট ফেল্ড জবস আছে, পার্সোনাল অ্যাক্সেস টোকেনস আছে, সবকিছুই আছে। শুধুমাত্র এখানে একটু এই যে দেখেন মাইগ্রেশনস নামে একটা টেবিল আছে, ঠিক আছে? এটার স্ট্রাকচার কি অ্যাকচুয়ালি আপনি তৈরি করছিলেন? না, এটা অটো জেনারেটেড বলতে এটারও মাইগ্রেশন ফাইল আছে, তবে এটা অ্যাকচুয়ালি ভেন্ডরে আছে এবং সেটা লারাভেল ইউজ করে, ঠিক আছে? আপনি যখন মাইগ্রেশন গুলো করবেন, দেখেন এখানে মানে আমরা সাধারণত অ্যাপল যে অ্যাপল না, অ্যাকচুয়ালি আইফোন মানুষ বেশি ইউজ করতে চায় কেন? সিকিউরিটি ভালো। দ্যাট মিন্স হচ্ছে আপনার আইফোনে ধরেন আপনি কতবার চার্জ দেওয়া হয়েছে তারও কি একটা হিসাব থাকে না? আপনার ফোনটা কতবার আপনি চার্জ দিয়েছেন তারও একটা কি থাকে? হিসাব থাকে। এই যে আপনি কতবার মাইগ্রেশন করছেন, কি ফাইল মাইগ্রেশন করছেন এবং কত নাম্বার সিরিয়ালে করছেন, সেই হিসাবগুলো এখানে আছে, ঠিক আছে? সো মানে এটা নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না। আপনি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারতেছেন কিনা একটা মাইগ্রেশন ফাইল কিভাবে তৈরি করতে হয়, ওইখানে আপনার যে কলামগুলো দরকার সেই কলামগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। বুঝলেন না কি বললাম? আচ্ছা, এখন আসেন আমরা এই যে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করলাম, একটু খেয়াল করি। এখন এই যে ব্লকস নামে আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করলাম না, দেখেন আমি কিন্তু ধাপে ধাপে যাচ্ছি, আপনাকেও কিন্তু জিনিসটা ধাপে ধাপে যদি বুঝতে পারেন তাহলে অনেক ইজি। এখন এই যে ব্লকস এর জন্য আপনি কি করছেন, কিছু আমার এই যে আইডি, টাইটেল, কন্টেন্ট, ইমেজ, অবশ্য আমি এখান থেকে মানে লেখা বুঝি না, আমি জানি না পিছন থেকে কিভাবে লেখা বুঝেন, whatever। সো এই যে আইডি, কন্টেন্ট, এই যে বিষয়গুলো আমাদের আছে, এখন এখানে আমার কি হবে? ডাটা ইনসার্ট হবে না? আমরা আজকে করব না, বাট একটা সার্টেন পিরিয়ড পর হয়তোবা কালকে ইনশাআল্লাহ আমরা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ডাটাগুলো আমার ডাটা ইনসার্ট হবে। এখন ডাটা নিয়ে কাজ করার জন্য খেয়াল করেন, আমরা ওই যে এমভিসি প্যাটার্নে কাজ করতেছিলাম, তাই না? তাহলে মডেল ভিউ কন্ট্রোলার নাকি? তাহলে ডাটা নিয়ে কি কাজ করে? মডেল। তাহলে ডাটাবেসে ডাটা ইনসার্ট করা, ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসা, এই রিলেটেড কাজগুলো কে করবে? কোন ক্লাস করবে? মডেল ক্লাস করবে। আচ্ছা, তাহলে এখন আপনি যখন লারাভেলে আছেন, আপনার যদি এরকম একটা সিচুয়েশন হয় যে যেই মডেলে, যেই টেবিলে আপনি ডাটা ইনসার্ট করবেন, মানে ডাটা সেভ করবেন, শুনছেন নাকি বললাম? ডাটা সেভ করবেন। এখন এটা বলা হচ্ছে যে প্রত্যেকটা মাইগ্রেশন ফাইলের জন্য একটা করে মডেল থাকতে হবে। জিনিসটা এরকম না যে মডেল ছাড়া মাইগ্রেশন ফাইল কাজ করবে না, ডেফিনেটলি কাজ করবে। আপনি চাইলে এখানে মনে করেন টেবিলের নাম দিবেন জৈনক, কি নাম দিব বলেন? আচ্ছা, জৈনক এ, ঠিক আছে? এখন আপনি টেবিলের মডেলের নাম তৈরি করছেন জৈনক বি, তাই না? তাহলে জৈনক এ এবং জৈনক বি নামটা কি এক হয়? না। তাও আপনি কিন্তু চাইলে কাজ করাতে পারবেন। আপনি চাইলে একটা কাজ অনেকভাবেই করতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে কি, আপনি যে সকল টেবিলে কন্টিনিউয়াসলি ডাটা, মানে আপনি ফর্ম থেকে ডাটাগুলো ইনপুট করবেন, ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে এসে ডাটাবেসে সেভ করবেন, এতে প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল থাকবে। বুঝছেন নাকি বললাম? আচ্ছা, এখন মডেল থাকবে ভালো কথা, ডাটাবেসে যদি সেভ আমার মানে ডাটা রাখতে চান, তাহলে প্রত্যেকটা মডেলের সাথে সাথে তার এগেইনস্টে একটা মাইগ্রেশন ফাইল থাকবে। তাহলে আমার কি থাকতেছে? মডেল প্লাস মাইগ্রেশন, তাই না? আচ্ছা, ধরেন আজকে আমরা ডাটা সেভ করতে না পারলেও আমি ব্লকসে ইউজারের ইনফরমেশন, ইউজার যে ডাটাগুলো দিবে ওগুলো আমি ডাটাবেসে রাখবো। তাহলে আমাকে কি করতে হবে? ফর্ম থেকে যে আমার ডাটাটা আসবে না এই ইয়াতে ব্লকসে, তাহলে আমার এর জন্য একটা মডেল তৈরি করতে হবে। আচ্ছা, এখন চলেন আমরা মডেলের সাথে কি হবে, একই সাথে আপনি মডেলও তৈরি করবেন, একই সাথে আবার আপনি একটা মাইগ্রেশন ফাইলও তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা কাজ আমরা চাইলে একসাথে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে দেখেন ব্লকস টেবিলটাকে আবার ড্রপ করে ধরেন
এখানে আমরা ব্যাচ 18 এ ক্লিক করি। আজকে যেহেতু সময় কম, আজকের এররের দিকে যাচ্ছি না, এরর গুলো আমরা ইনশাআল্লাহ কালকে আস্তে আস্তে দেখব। ব্যাচ 18 এ ক্লিক করছেন, এখানে এই যে দেখেন সবগুলো ছিল না, এই চেক অল, এই যে বাটনটা চেক অল, চেক অল ক্লিক করলে সবগুলো চেক হয়ে গেছে না? এখানে যে সিলেক্ট বাটনটা আছে, এখান থেকে হচ্ছে আমরা ড্রপ দেই। সব যাবে সি ড্রপ দিলে কি হচ্ছে, আল্লাহর নাম নিয়ে যা আছে খালি ইয়েস দিয়ে দেন, সব চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন একেবারে ব্ল্যাঙ্ক না আমাদের টেবিলটা, ডাটাবেসটা? ওকে ফাইন। সো এই ডাটাবেসটা এখন আমার, এই যে জনগণ আমরা 5 মিনিট কাজ করি কেমন? সো এই যে ডাটাবেসটা দেখেন আমার একদম খালি না এখন। আচ্ছা এখন এখানে এসে ধরেন আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করেছিলাম কি ব্লকস নামে, তৈরি করছিলেন না? এই যে ক্রিয়েট ব্লকস টেবিল, এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দেন, দরকার নাই। ডেটাবেসের ভিতরে মাইগ্রেশনস যে ফোল্ডারটা আছে, এখানে একটা ছিল কি ক্রিয়েট ব্লকস টেবিল। লাস্টে দেখেছিল ডিলিট দিই। হ্যাঁ লাস্ট যে ওটা ছিল না, আপনি একটু নামটা দেখে নিন। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, আমার টার্গেট হচ্ছে কি, আমরা মডেল নিয়ে কাজ করছিলাম না, অ্যাকচুয়ালি এখানে আমরা করি নাই, বাট লাস্ট প্রজেক্টে ছিল। সো এই যে ইউজার এটা কি একটা মডেল না? ইউজার ইনফরমেশন গুলো আমরা চাইলে মানে ফর্ম থেকে নিতে পারি। এখন এই ইউজার মডেলের এগেইনস্টে কিন্তু ওরা একটা টেবিল, এই যে দেখেন মাইগ্রেশন ফাইল তৈরি করে রাখছে কি ইউজার্স, বুঝছেন নাকি বললাম? আচ্ছা এখন আসেন, তাহলে আমরাও একটা মডেল ক্লাস তৈরি করব এবং মডেলের সাথে সাথে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। টার্মিনালে আসেন, টার্মিনালে এসে লেখেন PHP artisan make model, PHP artisan make model। এখানে ধরেন আমি লিখলাম BLOG ব্লগ, একটা স্পেস দেন -m, কি জানি করবো, কত ভুলে গেলাম। মডেল আর হইলো মাইগ্রেশন একশন। আরে না হে, এতটুকু লিখছেন এন্টার। আচ্ছা এখন দেখেন এন্টার দেওয়ার পূর্বে যে এই যে PHP artisan make model, এই কোডটা আমরা কখন ইউজ করতাম? মডেল ক্লাস তৈরি করার জন্য না? তাহলে আমি এখানে কি করতেছি, অ্যাকচুয়ালি একটা মডেল ক্লাস তৈরি করতেছি। সো বলা হচ্ছে যে আপনি যখন কোন টেবিলের এগেইনস্টে মডেল ক্লাস তৈরি করবেন, মডেল ক্লাসের নাম সর্বদাই কি হবে, সিঙ্গুলার ফর্মে, তাই না? আর টেবিল হবে কি প্লুরাল ফর্মে। তাহলে এখানে আমরা কি করলাম, জাস্ট একটা এই সিঙ্গুলার ফর্ম কি ব্লক, প্লুরাল ফর্ম কি হয় সেটা আপনার টেনশন করতে হবে না। আপনি এই স্পেস দিয়ে -m লিখতে পারছেন কিনা? এবার এন্টার দেন, দিয়েছেন? এবার দেখেন আপনার এই প্রজেক্টে দুইটা ফাইল তৈরি হয়েছে দুই জায়গায়। প্রথমত আমরা একেবারে চলে আসি অ্যাপ ফোল্ডারের মধ্যে, অ্যাপের ভিতরে মডেলস, অ্যাপ ফোল্ডারের ভিতরে হচ্ছে কি মডেলস। এখানে দেখেন তো blog.php আসছে কিনা, আসছে। তারপর হচ্ছে আপনি চলে আসেন আবার ডাটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশনস, এই যে একটু আগে আপনি মাইগ্রেশন গুলো তো করে আসছেন। এখানে দেখেন create_blocks_table আসছে কিনা, দেখেন যেটা আপনি কষ্ট করছেন ওটা অটোমেটিক ওরা তো করেই ফেলছে। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এখানে এসে আপনি যদি লেখেন ওই যে ওইটা আর কি জানি লিখছিলাম, টেবিল স্ট্রিং, বলেন কে গো? জি ম্যাডাম 5 মিনিটস। আপনাদের স্যার আজকে 6টা আগে আসবে না, টেনশন করেন না। সাওয়াল পাওয়াল। আচ্ছা না ও ভালো কাজ করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি না এলে কথা শুনবে, আমি আমি বুঝতে পারছি না, তুমি তো বাইক চাইতে
এতটুকু জিনিস লিখতে পেরেছেন? কপি আর পেস্ট। আচ্ছা, সো এতটুকুর পর আমাদের জিনিসটা কি করতে হবে? মাইগ্রেট করতে হবে না? PHP artisan migrate। সো আজকে ক্লাসে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা ডাটাবেস নিয়ে আসলে আজকে আমরা কাজ করলাম। সো রিয়েল কন্টেন্ট নিয়ে আজকে আমরা কাজ করলাম। সো আপনারা আজকে বাসায় গিয়ে এই জনগণ একটু খেয়াল করেন, আপনারা আজকে বাসায় গিয়ে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে একটা ফ্রেশ লারাভেল কপি নামাবেন, একটা ডাটাবেস তৈরি করবেন, তার জন্য ধরেন একটা মডেল তৈরি করবেন এবং তার সাথে সাথে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবেন। ঠিক আছে, ক্লাসে যে কাজগুলো করছি এগুলোই আজকে বাসায় একবার গিয়ে করবেন। ঠিক আছে, হ্যাঁ, মাইগ্রেট। সো আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর টুডে। সবাই